আচ্ছা, আজ শিখবো আমরা সোশ্যাল মিডিয়ার একটা পার্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, লিঙ্কডইন বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, লিঙ্কডইন মার্কেটিং কিভাবে ক্রিয়েট করতে হয়। টোটাল বিষয়টা আজকে থেকে স্টার্ট হবে। একদিনে মেবি শেষ করতে পারবো না, তো দেখা যাক কতদূর শেষ করতে পারি। লিঙ্কডইন কি? লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, আর এই লিঙ্কডইনটা কাজ করে সিভির মতো। আমাদের যে সিভি গুলো থাকে, সেই সিভির মতো লিঙ্কডইন কাজ করে। লিঙ্কডইন হলো আপনাদের লাইফ টাইমের জন্য, এটা সবাই মাথায় নিয়ে ভালো করেন। লিঙ্কডইন অ্যাকাউন্টটা হবে আপনার লাইফ টাইমের জন্য। আপনি যতদিন এই অনলাইন সেক্টরে থাকতে চান, যতদিন অনলাইন সেক্টরে কাজ করতে চান, ততদিন আপনার এই লিঙ্কডইন অ্যাকাউন্ট দরকার আছে। আমরা যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এগুলো লাইফ টাইমের জন্য না। একটা নির্দিষ্ট সময় পর আমরা এই ফাইবার অ্যাকাউন্ট বলেন, আদার্স মার্কেট প্লেস গুলো বলেন, এগুলাতে আমরা কাজ করতেও পারি, নাও পারি। বাট লিঙ্কডইন এমন একটা অ্যাকাউন্ট যেখানে আমার লাইফ টাইম আমাকে কাজ করতে হবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট অর্থাৎ আমি যতদিন অনলাইনে আমি কাজ করব, ততদিন আমার এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা প্রয়োজন। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট কেন প্রয়োজন আর কেন এত ইম্পর্টেন্ট লিঙ্কডইন, সেটা ক্লাসে যখন আমি ফুল স্টার্ট করব, ক্লাসের মধ্যে বুঝতে পারবেন যে লিঙ্কডইনটা আসলে কেন এত ইম্পর্টেন্ট। তো লিঙ্কডইন এই সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ইউজ করে, এটা হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানির প্রতিষ্ঠাতা যেগুলো আছে, ম্যানেজার, বড় বড় কোম্পানি, এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। লিঙ্কডইন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ভালো একটা জব পেতে পারেন। যদি আপনার প্রোফাইলটা 100% একটা প্রোফাইল রেডি করলে এখান থেকে আপনি লিঙ্কডইন থেকে একটা ভালো পজিশনে যাইতে পারবেন। তো লিঙ্কডইনে আমরা কি কি জব পাইতে পারি? লিঙ্কডইনে আমাদের একটা যদি অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে অ্যাকাউন্ট থাকলেই হবে না, শুধু অ্যাকাউন্টটা প্রফেশনাল লেভেলের অ্যাকাউন্ট হইতে হবে। যেন প্রফেশনাল আমরা কি, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার। মিস করলাম নাকি ভাইয়া? করেন নাই? আমরা ওই যে হচ্ছে ওইটা করতে গেছিলাম বাইরে, আইডি কার্ড। আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে হলো আমরা ডিজিটাল মার্কেটার হব। আমরা এই কোর্সটা শেষ করে নিজের চেষ্টায় আমরা ডিজিটাল মার্কেটার হব। তো ডিজিটাল মার্কেটার হইলে অবশ্যই আমাদের এক্সপার্ট হইতে হবে। যদি আমরা ভালো মানের একজন ডিজিটাল মার্কেটার হই, তাহলে আমরা লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে আমরা ভালো কাজ পাবো। আর এখানে লিঙ্কডইনে আপনি যখন কাজ পাবেন, এই কাজগুলো আপনার লাইফ টাইম কাজ হবে। কোন একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হবেন, বা বিদেশি কোনো কোম্পানির হয়ে চাকরি করবেন আপনি, লিঙ্কডইনে এই সুযোগ সুবিধাটা আছে আমাদের। আমরা লিঙ্কডইনে মাধ্যমে বিদেশিদের সাথে আমরা কাজ করতে পারবো। বিদেশিদের হয়ে আমরা বিদেশিদের কোম্পানি আমরা জব করব। আর লিঙ্কডইন আমরা একাধিক কাজ করতে পারবো, পার্ট টাইম হিসেবে করতে পারি, আবার ফুল টাইম হিসেবে আমরা লিঙ্কডইনে জব করতে পারি। তো লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাকাউন্ট এখানে। আর এই লিঙ্কডইন অ্যাকাউন্ট অনলি একটাই আপনি করতে পারবেন। আপনি দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন না। লিঙ্কডইনের জন্য একটা অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট করা যাবে না। দুইটা অ্যাকাউন্ট করলে দেখা যাবে দুইটা অ্যাকাউন্টে ব্লক হয়ে যাবে। তো আপনারা যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তো তাদের যদি মানে একদম 100% কমপ্লিট থাকে তাহলে তো থাকলোই ভালো, আর যদি কমপ্লিট না থাকে তাহলে আজকে ক্লাস থেকে দেখে যতটুকু বাকি আছে ততটুকু রেডি করে নেবেন। আর এই অ্যাকাউন্টে সবাই একটু গুরুত্ব দেবেন এই অ্যাকাউন্টের প্রতি, কারণ এই অ্যাকাউন্টের প্রতি আমি আবারও বলতেছি, আপনি যতদিন অনলাইন সেক্টরে কাজ করবেন, অনলাইনে কাজ করতে চাচ্ছেন, ততদিন আপনার এই অ্যাকাউন্টটা লাগবে। টোটাল কথা লাইফ টাইম, এই অ্যাকাউন্টটা লাইফ টাইম। এই অ্যাকাউন্টটা কাজ করবে হচ্ছে সিভির মতো। আপনার পুরো ইনফরমেশন এখানে থাকবে, এই লিঙ্কডইনের মধ্যে থাকবে। লিঙ্কডইন সিভির মতো কাজ করে। তো লিঙ্কডইন স্টার্ট হয় আপনার, এটা ডেট আছে দুইটা, প্রথমত 2002 সালে এবং মে মাসের 5 তারিখ 2003 সালে লঞ্চ করে। এটা লিঙ্কডইন লঞ্চ করে মে মাসের 5 তারিখ 2003 সালে। আর 2016 সালে মাইক্রোসফট কোম্পানি, আমরা এই যে পিসি বা ল্যাপটপে যে উইন্ডোজটা ইউজ করি, উইন্ডোজের যে কোম্পানি মাইক্রোসফট কোম্পানিটা 2016 সালে লিঙ্কডইনকে কিনে নেয়। তো এখন আমরা একটা অ্যাকাউন্ট কিভাবে লিঙ্কডইনে খুলতে হয়, লিঙ্কডইনে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব।
নাসিমা আপু। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, লিঙ্কডইন কি বলতে পারবেন? এই মাত্র শুনলাম আপনার কাছ থেকে। লিঙ্কডইন হলো একটি সিভি এর মতন, লাইফ টাইম যে কাজ করা হয় অনলাইনে, এরকম একটাই। মোজাম্মেল হক ভাই, আপনি বলেন লিঙ্কডইন জি কি? ভাইয়া, লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া, যেমন লাইক দ্যাট ফেসবুক যেমন এরকমই, কিন্তু লিঙ্কডইন একটা লাইফ টাইম, মানে অনলাইন জগতে লাইফ টাইমের জন্য ইউজ করতে হবে। এবং এই লিঙ্কডইন যদি আমাদের প্রোফাইলটা ভালো হয় তাহলে এখান থেকে ভালো মানে আমাদের প্রোফাইলটা দেখে কেউ আমাদেরকে হায়ার করতে পারে, এরকম একটা অপরচুনিটি থাকতে পারে বলে এরকম মানে আপনার কথা অনুযায়ী মনে হচ্ছে। আর আমি আর একটা আমার কনফিউজ ছিল ভাইয়া, কনফিউজটা হচ্ছে আপনি বলছিলেন কয়েক ধরনের বলছিলেন লিঙ্কডইন আইডিটা, তো জি জি জি, আবার বুঝলাম। লিঙ্কডইন আইডিটা কয়েক ধরনের বলছিলেন, বিজনেস লিঙ্কডইন বা ও পার্সোনাল। আচ্ছা, লিঙ্কডইন আইডি এটা কয়েক ধরনের না, লিঙ্কডইন অ্যাকাউন্ট একটাই হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। লিঙ্কডইন প্ল্যাটফর্ম। অ্যাকাউন্ট একটাই হবে। এখানে লিঙ্কডইন আমাদের পার্সোনাল একটা অ্যাকাউন্ট থাকবে। আমরা ফেসবুক কি, আমাদের ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকে, তাই না? অ্যাকাউন্ট থাকে, প্লাস আমরা ফেসবুকের মধ্যে আমরা অনেকগুলো পেজ তৈরি করতে পারি, বিজনেস পেজ তৈরি করতে হ্যাঁ পারি, তাই না? তো আচ্ছা। সেম আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিঙ্কডইনেও আমাদের অ্যাকাউন্ট একটাই থাকবে, আর আমি এখানে একাধিক পেজ ক্রিয়েট করতে পারবো। একটা অ্যাকাউন্টে একাধিক পেজ ক্রিয়েট করা যায়। হ্যাঁ হ্যাঁ, তো বুঝতে এটাই পারছি বলছিলাম ভাইয়া। যে বিজনেস ভাইয়া, পেজ। তারপরে হ্যাঁ বলেন। বুঝতে পারছি। 2002 সালের মে মাসে এটা লঞ্চ হয় প্রথম। না না, 2003 এর মে 3 মাসে পাঁচ সালে লঞ্চ তারিখে হয়। তিন তিন 2003 2003-এর মে মাসের মে 5 তারিখে। হ্যাঁ, আর এটা প্রথমত 2002 সালে মানে সবকিছু আর কি স্টার্ট করার একটা চিন্তা ভাবনা নিয়েছিল, নিয়ে মানে অফিসিয়ালি লঞ্চ হয় হচ্ছিল 2003 সালে মে মাসের 5 তারিখে। ঠিক আছে, এটা অফিসিয়াল ওকে, ডেট, ঠিক যেটা আছে লঞ্চ ভাইয়া। লঞ্চ লঞ্চ মাইক্রোসফট করছে 2003 সালে, আর কোম্পানি কিনে মাইক্রোসফট এই নেয় কোম্পানি কিনছে 2016 সালে। 2016 সালে। 2016 সালে, জি। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে আপনি এই দুইটাই অ্যান্সার পাবেন, আপনি 2002 সালও দেখতে পারবেন, প্লাস 2003 সালের অফিসিয়ালি লঞ্চ যেটা হয় সেটা হচ্ছিল 2003 সালের মে মাসের 5 তারিখ। এটা হচ্ছে অফিসিয়াল ডেট। ঠিক আছে। আচ্ছা, লিঙ্কডইন নিয়ে কারো কোনো কোশ্চেন যদি থাকে, কারণ কোশ্চেন যত করবেন তত কিন্তু শিখতে পারবেন, জানতে পারবেন। লিঙ্কডইন নিয়ে কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন আমাকে। আচ্ছা নাসিমা আপু, আপনি স্ক্রিন শেয়ার দেন। সাইম ভাই, আমাকে পিন করেন। জি ভাই, পিন করা আছে আপনার। আচ্ছা, এখন আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের কি কি লাগবে এই বিষয়গুলো আমরা আগে বলে নিই। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের জাস্ট একটা পিকচার দরকার। এই পিকচারটা হবে একদম মানে সুন্দর একটা পিকচার। আমরা ফেসবুকে যে পিকচার গুলো ইউজ করি, বা এই যে এখানে আমরা অনেকেই আমাদের এই গুগল মিটে যেমন অনেকজন অনেক রকম পিকচার আমরা ইউজ করছি, তো এই পিকচার গুলো আসলে চলবে না। একদম পারফেক্ট যে একটা পিকচার যেটাকে বলা হয়, একদম মানে যে আমরা অফিসিয়াল অফিসিয়াল কাজে, পিকচার। হ্যাঁ অফিসিয়াল কাজে যে পিকচার গুলো আমরা ইউজ করি, লাইক দ্যাট এখানে যে মোজাম্মেল হক ভাই যেমন পিকচার ইউজ করছে, এরকম পিকচার ইউজ করতে পারি আমরা লিঙ্কডইনে। তো নাসিম আপু, আপনার কাছে এমন কোনো পিকচার আছে একদম মানে অফিসিয়াল কাজে ব্যবহার করার জন্য কোনো পিকচার আছে কিনা আপনার? ফটোশপে। ফটোশপের না, আপনার কোনো পিকচার নাই অফিসিয়াল কাজে ব্যবহার করেন, বিভিন্ন সিভিতে জমা দিয়েছেন, এরকম কোনো পিকচার? না, পিসিতে নাই। আচ্ছা, আমাদের একটা পিকচার লাগবে। আচ্ছা, পিকচার আপনি একটা করে নিয়েন, আগে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এরপরে দেখা যাবে। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে যাব। ব্রাউজার একটা নিউ ট্যাব নেন আপু। আমরা ব্রাউজারে যাব, যে কোনো ব্রাউজার, যে 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 ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজারে যাবেন, গিয়ে লিখবেন লিঙ্কডইন, LINK
EDIN লিঙ্কডইন লিখে সার্চ করবেন। লিঙ্কডইন লিখে সার্চ করার পরে গুগল রেজাল্ট শিটে দেখবেন লিঙ্কডইন বাংলাদেশ লগ ইন অর সাইন আপ নামে একটা পেজ পাবেন বা লিঙ্ক পাবেন এখানে গুগলের রেজাল্ট শিটে। তো সবাই এই লিঙ্কে ক্লিক করবেন। আর এখন কেউ ক্রিয়েট করেন না অ্যাকাউন্ট, আগে দেখেন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, সবাই দেখেন, এরপরে আস্তে আস্তে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট আগে কেউ ক্রিয়েট করেন না, জাস্ট এখন ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, একটা অ্যাকাউন্ট করতে পারবেন। তো অ্যাকাউন্ট আগে আমরা এখানে করব। এখানে অ্যাকাউন্ট করার পরে সবাই কোশ্চেন করবেন যে কোনটা বোঝেন নাই, কোনটাতে সমস্যা হচ্ছে, সবকিছু নোট করবেন, নোট করে বলবেন, বলে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করবেন। কারণ এই অ্যাকাউন্টটা আপনার লাইফ টাইম, আপনি যতদিন থাকবেন অনলাইনে ততদিন আপনার এই অ্যাকাউন্টটা থাকবে। আর এই অ্যাকাউন্ট দিয়ে আপনি আর্নিং করবেন। এখান থেকে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার বিদেশি বায়ারদের সাথে কাজ করার সুযোগ হবে। তো সবাই আগে কাজটা দেখেন, দেখার পরে ট্রাই করবেন, কেউ আগে ট্রাই করতে যাবেন না। ভাইয়া নিজের ছবি না দিলে হবে না? না, এখানে নিজের ছবি না দিলে হবে না। এটা হলো আপনার সিভি, টোটাল কথা সিভি, আমরা সিভি তৈরি করতেছি। মনে করেন লিঙ্কডইন একটা সিভি, এখানে আপনার টোটাল ফুল ইনফরমেশন দিয়ে এখানে এই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি ভাইয়া সিবির মতো কি ফর্মাল পিক দিতে হবে নাকি? হ্যাঁ, ফর্মাল পিক দিলেই হবে। আচ্ছা, আমি দেখেন পিক কি ইউজ করা যায়, দেখেন মানে এমন কোনো পিক ইউজ করা যাবে না যেগুলোতে আর কি, যেমন চশমা পরে কোনো পিক ইউজ করা যাবে না, বা মানে সিম্পল যে পিক গুলো হয় সেই পিক গুলো আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, তো আমরা গুগলে সার্চ ইঞ্জিন, পাসপোর্ট সাইজ কত? পাসপোর্ট সাইজ? হ্যাঁ হ্যাঁ, পাসপোর্ট সাইজের যে পিক গুলো আছে ওই পিক গুলো ইউজ করা হবে। আচ্ছা, আমরা আগে লিঙ্কডইন ক্রিয়েট করি, ক্রিয়েট করলে লিঙ্কডইনে দেখবেন যে মানুষ কি কি পিকচার, কেমন পিকচার ইউজ করছে, ওইটা দেখলে বুঝতে পারেন। যেমন এই যে শারিয়ার শ্রাবণ ভাইকে দেখেন, হ্যাঁ শারিয়ার শ্রাবণ ভাইয়ের যে পিকটা দেখা যাচ্ছে এরকম পিক চলবে, কিন্তু ওনার স্টাইলটা একটু বেশি হয়ে গেছে, এরকম মানে অ্যাঙ্গেল হয়ে ছবি তুলতে পারেন আপনারা, বাট ক্যামেরার দিকে তাকাই থেকে এই কোয়ালিটির পিক। আচ্ছা, আমরা অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করলে দেখতে পারবেন যে মানে আমাদের যারা, আমরা যাদের সাথে কানেক্ট হব তাদের পিক গুলো দেখলে একটা আইডিয়া আসবে যে কেমন পিক আসলে আমাদের করতে হবে। তো আমি কন্টিনিউ করি, ক্লাস কন্টিনিউ করি, আর যার যে প্রশ্ন সেটা লিখে নেবেন। অ্যাকাউন্ট করা শেষ হইলে কোশ্চেন গুলো বলবেন যে এখানে বুঝে নাই, বা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমি বলার পরে সময় দেব যে কোনটা বোঝেন নাই, সেটার সাথে সাথে অ্যান্সার কোশ্চেন করেন আমাকে। সবাই মনোযোগ দিয়ে দেখেন, কেউ আগে অ্যাকাউন্ট করতে যাবেন না। তো প্রথম আমরা লিঙ্কডইন লিখে সার্চ করব, সার্চ করার পরে এরকম এই রেজাল্ট শিটে লিঙ্কডইন বাংলাদেশ লগইন অর সাইন আপ এই এটা আসবে, এই লিংকে ক্লিক করবেন, নেসিমা ক্লিক করেন, এই লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পরে লিঙ্কডইনের হোম পেজটা ওপেন হবে। তো লিঙ্কডইনের হোম পেজটা এরকম ভাবে ওপেন হবে। তো এইভাবে ওপেন হইলে আপনারা জাস্ট এখান থেকে আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন, অথবা বাইরে ক্লিক করে জয়েন নাওতে ক্লিক করেও আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন। আপু নিচ থেকে হাইড করে দেন, তো ওই যে স্টপ শেয়ারিং এর ইয়েটা হাইড করে দেন। তো এই পেজটা যদি ওপেন হয় তো হইলো, আর যদি না হয় বাইরে একটু ক্লিক করেন, বাইরে ওই যে ইয়েতে ব্লারে ক্লিক করেন। আচ্ছা, এখানে ওইভাবে কাজ করবে না। আপনার linkedin.com এ আসলে এরকমই আসবে। অনেকেরটা আবার হোম পেজ আসতে পারে, সরাসরি লিঙ্কডইনের হোম পেজ আসতে পারে। যদি লিঙ্কডইনের হোম পেজ আসে সেই ক্ষেত্রে জয়েন নাও নামে একটা অপশন পাবেন, সেই জয়েন নাওতে ক্লিক করবেন। তো এই পেজ যদি আসে আপনাদের, এই ফর্মটা আসে, তাহলে আপনারা প্রথমত ফার্স্ট নেম, আর এখানে আপনার রিয়েল ইনফরমেশন, লিঙ্কডইন অ্যাকাউন্ট হবে একদম রিয়েল ইনফরমেশন, কোনো রকম কোনো ভুল করা যাবে না লিঙ্কডইন অ্যাকাউন্টে। তো আমরা এখানে লিঙ্কডইনের ফার্স্ট নেম আমরা দিয়ে দিই, নাসিমা ফার্স্ট নেম দিয়ে দেন, আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা দিয়ে দেন। আচ্ছা, ফার্স্ট নেমে আপনাদের নামটা দিয়ে দিবেন এবং লাস্ট নেমে নামের শেষের অংশটা দিয়ে দিবেন। যাদের নামের 3টা অপশন, যেমন মোহাম্মদ মোজাম্মেল হক, মোজাম্মেল ভাই কি করবেন, প্রথম বক্সে ফার্স্ট নেমে মোহাম্মদ মোজাম্মেল এবং লাস্ট নেমে হক দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে ইমেল ইউজ করবেন। আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, এরপরে ইমেল আর ফোন নাম্বার। তো এখানে আপনার ফোন নাম্বার দিতে পারেন অথবা ইমেল দিতে পারেন, কিন্তু আপনারা সবাই ইমেলটা ইউজ করবেন, ফোন নাম্বার আমরা পরে ইউজ করব। তো এখানে আমাদের কাজ হবে ইমেল। তো এখানে ইমেল দিয়ে দেন।
কি নাসিমা আপু কি কারেন্ট চলে গেল নাকি? না না ভাইয়া কারণ আছে। আর এখানে ইমেলটা দেবেন, ভ্যালিড যে ইমেলটা থাকবে আপনাদের সেই ইমেলটা দিয়ে দেবেন। ইমেলটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন ইমেলটা যেন ভুল না হয়। ইমেলে আমাদের কনফার্মেশন মেইল যাবে, সেখান থেকে আমাদের কনফার্ম করতে হবে মেইলটা জিএম। আচ্ছা, আমাদের মেইল দেওয়ার শেষে আমরা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটা একদম কঠিন একটা পাসওয়ার্ড ইউজ করেন। আর পাসওয়ার্ডটা অবশ্যই বলছি যে সবাই স্ট্রং একটা পাসওয়ার্ড ইউজ করবেন। এখানে আপনাদের যে স্ট্রং পাসওয়ার্ড গুলো আছে 10 থেকে 12 ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার সবকিছু মিক্স করে একটা পাসওয়ার্ড করেন। ভাইয়া 11টা হয়েছে। আচ্ছা হোক, সমস্যা নেই। আপনি আরো দিতে চাইলে দিতে সঠিক পারেন। ভাই? হ্যাঁ, দিতে চাইলে দিতে পারেন আরো, আর যদি আপনি 11টা রাখেন রাখতে পারেন। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া শেষ আপনার? নাসিমা আপু শুনতে হ্যাঁ পাচ্ছেন হ্যাঁ আমাকে? শেষ। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করলাম আর একবার বলি। এই লিঙ্কডইনের এই পেজটা ওপেন হইলে আপনারা ফার্স্ট নেম, লাস্ট হ্যাঁ নেম, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ইমেলটা দেবেন, এরপর পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড হবে। এরপরে এগ্রি এন্ড জয়েন, এগ্রি এন্ড জয়েন যে লেখাটা থাকবে এখানে ক্লিক করবেন। পাসওয়ার্ড দেওয়া শেষ? হ্যাঁ, আপনি হয়তো বা অনেক পরে শুনতে পাচ্ছেন আমার কথা। এগ্রি এন্ড জয়েন এটাতে ক্লিক করবেন। এগ্রি এন্ড জয়েনে ক্লিক করার পরে ইমেল ভেরিফিকেশন করতে হবে আমাদের। ও আচ্ছা, ইমেল ভেরিফিকেশন করার আগে আমাদের ক্যাপচা করতে হবে। আচ্ছা, তো এখানে যখন এগ্রি এন্ড জয়েন জয়েনে ক্লিক করবেন তখন এরকম একটা পেজ ওপেন হবে। এটা সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য। এটা হচ্ছে রোবট চেক করে যে আমরা রোবট কি মানুষ সেটা। তো এরকম আসার পরে আপনারা ভেরিফাই এখানে ক্লিক করবেন। এইখানে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ভেরিফাইতে ক্লিক করবেন। হ্যাঁ, ভেরিফাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদের ভেরিফাই করতে হবে। তো এরকম যদি আসে তাহলে এই যে বড়টা নেবেন, 3 নাম্বারটা, প্রথম লাইনের 3 নাম্বারটা। হ্যাঁ সেম। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক করবেন। আচ্ছা, সেম যে কয়টা আসবে সেম ওই জিনিসটা যেখানে যেখানে আছে সেটাতে ক্লিক করবেন। এই বড় যে ইয়েটা আছে, হ্যাঁ ওইটাতে বড় যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন। আমাদের সিকিউরিটি ভেরিফিকেশন হয়ে গেল। সিকিউরিটি ভেরিফিকেশন হওয়ার পরে আমাদের পেজটা রিলোড নেবে। আচ্ছা, রিলোড নেওয়ার পরে পাসওয়ার্ডটা সেভ দিয়ে দেন। এটা সেভ করে রাখবেন, তাহলে পরবর্তী সমস্যা হবে না। এরপর আমাদের এখানে কি করতে হবে, আমাদের ডিস্ট্রিক্ট দিতে হবে। তো আমাদের ডিস্ট্রিক্ট, আমাদের কান্ট্রি বাংলাদেশ এবং ডিস্ট্রিক্টটা আপনারা যে যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঢাকা বাংলাদেশ এটাতে সিলেক্ট করেন। হ্যাঁ, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঢাকা বাংলাদেশ, এটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে নেক্সট করবেন। নেক্সট করেন। আচ্ছা, এই যে অপশন আসবে এখানে অনেকে ভুল করে আই এম স্টুডেন্ট দিয়ে দেয়। তো এখানে এই কাজটা আমরা এখানে বলতেছি কি মোস্ট রিসেন্ট জব টাইটেল। এই যে জব টাইটেলের কথা বলতেছে এখানে। আমরা এখানে কি শিখতেছি বলেন? আমরা যে এখানে কোর্স করতেছি এই কোর্সটা কি কিসের কোর্স করতেছি? ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং। তাহলে আমরা আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করে আমরা একজন ডিজিটাল মার্কেটার হব বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হব। আমাদের টার্গেটটা এরকমই। তো এখানে মোস্ট রিসেন্ট জব টাইটেল, এই মোস্ট রিসেন্ট জব টাইটেলে আমরা আমাদের আমরা যে কোর্সটা করতেছি এটা দিয়ে দেবো। আমরা এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। মোস্ট রিসেন্ট জব টাইটেল এখানে দেবেন ডিজিটাল
মার্কেটিং ম্যানেজার। হ্যাঁ দেখেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ নিচে অপশন চলে যাচ্ছে, ওটাতে ক্লিক করেন, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। হ্যাঁ এটা সবাই ভালো করে মনে রাখেন, এখানে জব টাইটেলে ভাইয়া এটা কি করা গেল পরে আমাদের তো আর কি করাই আছে, এটি হয়তো স্টুডেন্ট দিছে। অনলি ওয়ান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, কারণ এখানে আমরা স্টুডেন্ট হিসেবে অ্যাকাউন্ট করব না। এখানে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে হলো এখান থেকে আমরা ইনকাম করব, এখানে আমাদের কাজ করব, এটা আমরা একটা সিভি করতেছি, আমাদের জবের জন্য সিভি করতেছি। তো আমি স্টুডেন্ট হইলে তো আমাকে কাজ দেবে না, আমাকে কাজ দেবে স্টুডেন্ট হইলে। কি ভাই আমার তো স্টুডেন্ট দেওয়া আছে আর কি, অ্যাকাউন্ট করা হয়েছিল অনেক আগে, ওইটা কি আর এড করা যাবে না? আচ্ছা ওটা এডিট করে দেখানো হবে আপনাকে, দেখেন ক্লাসটা দেখেন। আমি এটা অবশ্য ভাবছিলাম যে স্টুডেন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওই জন্য আমি শুনলাম যে কে কে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। আচ্ছা যেটাই হোক, তো এই মোস্ট রিসেন্ট জব টাইটেলে আমরা দেব ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এরপরে এমপ্লয়ি টাইপ, ইমপ্লিমেন্ট টাইপে যাবেন, এখানে এই ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আমরা কি, আমরা ফুল টাইম কাজ করব, এখানে ফুল টাইম, এখানে ফুল টাইম দিয়ে দেবেন। এরপরে কি বলতেছে, মোস্ট রিসেন্ট কোম্পানি। তো মোস্ট রিসেন্ট কোম্পানি আপনারা যে কোনো একটা কোম্পানি, যার যা ইচ্ছা দিতে পারেন, যে কোনো একটা কোম্পানির নাম দিতে পারেন আপনারা। তো এই ক্ষেত্রে একটু স্ক্রিনশটটা অফ করেন আপু, আমি একটু দেখাই দিই, একটু স্ক্রিন, এটা এরকমই থাকে, হ্যাঁ এটা এরকম রাখেন, স্ক্রিনশটটা আমি দেখাই এই কোম্পানিটা আসলে কিভাবে দেখাবে। আপনি জাস্ট ইয়ার মিটে যান, গুগল মিটে যান, মিটে গিয়ে আপনি স্টপ করেন, আমি একটু দেখাই দিই এই কোম্পানিটা আসলে কিভাবে কাজ করবে। স্ক্রিনশটটা অফ করে দেন। আচ্ছা ওখানে যে আমরা কোম্পানিটা সিলেক্ট করতেছি, এই কোম্পানিটা এই যে এরকম ভাবে দেখাবে, দেখেন এই যে আমরা ওখানে যে ইয়েটা অ্যাড করব, ওখানে আমরা কি দিছিলাম, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এরপরে ফুল টাইম জব দিছি, এরপরে বলছে হলো মোস্ট রিসেন্ট কোম্পানি। তো কোম্পানিটা এই যে এরকম আমি দিয়ে দেখছি 0byte IT। তো এই যে আমি যে ইয়েটা দিছি, কোম্পানিটা দিছি, তো এই কোম্পানি দেওয়ার পরে এই যে কোম্পানির একটা লোগো অ্যাড হয়েছে, এই কোম্পানির একটা লোগো অ্যাড হয়েছে। তো আপনারা এমন কিছু কোম্পানি সিলেক্ট করেন যেন এই কোম্পানির লোগোটা আপনার ওখানে অ্যাড করা থাকে, দেখা যায়, তাহলে অ্যাকাউন্টটা দেখতে আর কি শরীফ ভাই, লোকটা আসবে। হ্যাঁ ভাই বলেন। যেমন আপনি যেটা দিছেন ওটা তো আপনার ওয়েবসাইটের, তো আমাদের তো আর ওয়েবসাইট নাই বা সোশ্যাল মিডিয়া। এখানে যে কোনো একটা কোম্পানির নাম দিতে পারেন আপনি, যে ইচ্ছা যা ইচ্ছা দিতে পারেন। যেমন আমাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে, যেমন আমার আছে একটা লোগো ওয়ালা অ্যাকাউন্ট, তো হ্যাঁ। ওইটার না না ওইটা সাপোর্ট দিতে করবে না পারবো? এখানে, ওইটা এটা সাপোর্ট করবে না এখানে। ও, তবে ওটা বা কোনো পেজ, কোম্পানি শরীফ জি ভাই বলেন। হ্যাঁ বলেন। যদি সেটা কোনো পেজ হয়, মানে কোম্পানির নামে পেজ, হ্যাঁ আপনি নাম দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন আপনার, যেমন আপনি কি যেন পেজ খুলছিলেন, প্রিয় সব বিডি না কি যেন। হ্যাঁ প্রিয়টেক বিডি। হ্যাঁ প্রিয়টেক বিডি আপনি ওখানে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, মানে যে কোনো নাম, টোটাল কথা যে কোনো নাম, মানুষ আর দেখতে যাবে না যে 0byte, যেমন আমি 0byte IT এখানে লিখে রাখছি, এখানে দেখতে যাবে না যে কি করতেছে এখানে। তো এখানে লোগো সিস্টেমে হইলে তাহলে এখানে দেখলে আর কি, যখন আপনার বিদেশি বায়ার গুলো এই অ্যাকাউন্ট গুলো আর কি ভিজিট করবে, তখন যখন প্রফেশনাল একটা লুক যদি আসে, তাইলে মনে করেন তারা ভাববে যে আসলে সে প্রফেশনাল লেভেলে কাজ করতেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এখানে যেমন ওখানে আমরা দিচ্ছি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাডটা হবে ওই কোম্পানির নাম। তো কোম্পানির নাম আপনারা যেটা দিচ্ছা, যার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমারটা দিয়ে নিছি, আপনারা যদি চান আপনাদের যে কোনো নাম একটা দিয়ে দিতে পারেন। নাসিমা আপু স্ক্রিনশট দেন, দিয়ে কন্টিনিউ করেন।
আচ্ছা, আমার তো অ্যাকাউন্ট আগেই ওপেন করা আছে, তো এটা একটু দেখবেন কিভাবে চেঞ্জ করা যায়। এখন আগে ক্লাসটা কন্টিনিউ করি, তারপরে এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটই করিনি, আগে আমরা ক্রিয়েটটা করে নিই। তো এখানে নাসিমা আপু আপনি যে কোনো একটা কোম্পানির নাম দিতে পারেন, আপনার ইচ্ছা, যা ইচ্ছা সেটা দিতে পারেন। দিয়ে দেন টিএম ইন্টারন্যাশনাল। এক্ষেত্রে লোগোটা অ্যাড করলে সবচাইতে ভালো হবে, লোগো যেন দেখা যায় এরকম কিছু আপনি অ্যাড করেন, লোগো অ্যাড করার মতো অপশন দেখেন। টিএম এর লোগো আছে। আচ্ছা সার্চ দেন দেখি, লেখেন টিএম ইন্টারন্যাশনাল লেখেন, যদি নিচে আসে টিএম অ্যাসেটস লিখুন, টিএম অ্যাসেটস লিমিটেড, টিএম অ্যাসেটস এ আগে লেখেন আলাদা ইয়া দেন, গ্যাপ দেন, স্পেস দেন, ASSETS। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই বলেন। এই যে নিচে যে লেখাগুলো আসছে এখান থেকে যদি যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে আসবে না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আপনি। বাট এই বিষয়টা হচ্ছে না, এগুলা যদি ওইটা ইউজ করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা যদি রিপোর্ট করে আবার প্রবলেম। এমনি আপনি সিলেক্ট করতে পারবেন, সমস্যা নাই, সিলেক্ট করা যাবে, কোনো সমস্যা নাই। আপনি দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দেন, লেখেন, সিলেক্ট করেন, যে কোনো একটা সিলেক্ট করেন। আচ্ছা এটার কি লোগো নিছেন এটা, তাই তো? আচ্ছা মেম্বার এট কোম্পানি অন লিঙ্কডইন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু দাঁড়ান, কন্টিনিউ করেন না, আপনার কোনো কি কোম্পানি করতে ইচ্ছা আছে আপনার? মানে আপনি কোনো একটা টপিক নিয়ে কি কাজ করবেন? নাসিমা আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ সজীব ভাইয়া, হ্যাঁ বলতেছি, আপনি এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছেন, এখান থেকে এটা শিখে কি কোনো কিছু করার চিন্তা ভাবনা আছে আপনার? নিজের কোনো বিজনেস বা নিজের কোনো বিজনেসের নাম যদি থাকে আপনার, সেই ক্ষেত্রে আপনি ওখানে আপনার নিজের বিজনেসের নামটা দিতে পারেন। নিজের বিজনেস তো আছে কিন্তু হলো ওই রকম তো লোগো নাই। আচ্ছা লোগো না থাকুক, পরে লোগো অ্যাড করা যাবে, ওইটা টেনশন নেই। লোগো থাকতে হবে, এটার কোনো মানে নেই। করা যায় না বা অ্যাড করা যায় না? হ্যাঁ হ্যাঁ অ্যাড করা যায়। আচ্ছা এখানে আমরা মোস্ট রিসেন্ট কোম্পানিতে আমাদের গ্যালারি বানান ভুল হইলো মনে হয়। কি বানান ভুল হয়েছে? শাহিন ভাই বুঝি নাই। ঠিক আছে। আচ্ছা সুদীপ ভাই, হ্যাঁ বলেন। এখানে একটা নাম দেওয়া হইলো কিন্তু আইকন কি পরে অ্যাড করা যাবে? আইকন বলতে তখন পরবর্তীতে আপনাকে এই নামে একটা পেজ খুলে নেবেন, পেজ খুলে নিয়ে তারপরে ওটাতে আইকন দিতে হবে, বা যদি অনলাইনে কোনো যদি ওই ইয়ে থাকে আইকনটা তাহলে হ্যাঁ। হ্যালো হ্যাঁ, সজীব ভাই, ওইটা পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে থাকো। আচ্ছা এই ক্ষেত্রে এখন আপনি কি যদি আইকন কি চাচ্ছেন, আইকন কি চাচ্ছেন আপনি বলেন? দিয়ে দেন ভাইয়া। আচ্ছা আইকন আইকন চাইলে আপনি তাহলে ইয়ে করেন, ওই 0 বাইট আইটি লিখে দেখেন আইকন চলে আসবে, ওইটা দেন, তারপরে আপনি আবার পরবর্তীতে আপনি এটা দিয়ে নিয়ে এডিট করতে পারবো না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ এডিট করে নিয়ে নিন। তাহলে লেখেন ZERO। সুদীপ ভাই, জি ভাই। আমি এই পর্যন্ত দেখলাম, আমি আমার পেজটার নাম দিলাম বাট লোগো আসে না। লোগো আসবে না, লোগো পরে অ্যাড করতে হবে, ওটা অন্য ভাবে করতে হবে, দেখাই দেবনি। এই যে নিচে আসছে দেখেন।
এটা দিব ভাইয়া? হ্যাঁ, ওটা সিলেক্ট করেন। এটা এখন অটোমেটিক ইয়ে ধরে নেবে। ইন্ডাস্ট্রিটা ক্লিক করেন, এখন নিচের অপশনে ক্লিক করেন। ইন্ডাস্ট্রিতে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে আপনি কি করলেন? স্কুল এটাতে ক্লিক করছেন কেন? ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে যান। আচ্ছা, আবার দেন মোস্ট রিসেন্ট জব। কি দেব? রিসেন্ট জব যে ওটা ডিজিটাল মার্কেটিং, ওটা দিয়ে দেন। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। হ্যাঁ, ফুল টাইম, মোস্ট রিসেন্ট কোম্পানি, লেখেন ZERO স্পেস BYT নিচে ইন্ডাস্ট্রিতে ওখানে সিলেক্ট করেন, ইন্ডাস্ট্রি সিলেক্ট করেন, ক্লিক করেন নিচে। এখানে কম্পিউটার নেটওয়ার্কিং সিকিউরিটি, এটা দিতে পারেন, অথবা নিচে আসেন আর নিচে এডুকেশন আছে, দেখেন নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, এডুকেশন দেখেন, ই-লার্নিং দিতে পারেন, ই-লার্নিং উপরেরটা দেন, ই-লার্নিং। হ্যাঁ, এখন নিচ থেকে আমরা কন্টিনিউ করব। হ্যাঁ, কন্টিনিউ করেন। আচ্ছা, এখন আমাদের ইমেল ভেরিফিকেশন করতে হবে। ইমেলে আমাদের একটা কোড গেছে, এই ইমেলটা এখন চেক করেন। নিউ একটা ট্যাব নেন, এখন জিমেলে যান, gmail.com এ যান। যে লিংকডইন থেকে একটা নাম্বার আছে 918368, এটা নিয়ে যে ওখানে দিয়ে দেন। ক্লিক করেন, ওখানে ক্লিক করেন, এটা কপি করেন। এখন লিংকডইন পেজে যান, এখানে পেস্ট করে দেন। আচ্ছা, আমাদের মেল কনফার্মেশন কোড যেটা, এটা আমরা দিলাম। এখন এগ্রি এন্ড কনফার্ম। আচ্ছা, এখানে বলতেছে আর ইউ লুকিং ফর এ নিউ জব। তো আমরা জব সার্চ করব না। হ্যাঁ, আমাদের কোনো দরকার নাই। আমরা আগে আমাদের অ্যাকাউন্টটাকে 100% রেডি করব, এরপরে আমরা জব ধরবো। তো এখানে আমরা নট নাও করব। সবাই নট নাও করে দেবেন, ইয়েস কেউ করবেন না, সবাই নট নাও করবেন। নট নাও করে দেন। আচ্ছা, এখন এই অপশন আসলে আমরা স্কিপ করে দেবো এটা। স্কিপ। আচ্ছা, এখন এখান থেকে আমাদের কয়েকজনকে সিলেক্ট করতে হবে। আমরা ফেসবুক অ্যাকাউন্ট করলে কি, অ্যাকাউন্ট করার পরে সর্বপ্রথম আমাদের কয়েকজনকে সিলেক্ট করতে হয়, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হয়। তো এখানে আমরা দেখেন, আমরা অ্যাকাউন্ট খুলছি কি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে। তো এখানে যারা আছে দেখেন নিচে সাজেস্টেড যারা আছে, সবারটার নিচে লেখা আছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। তো এখান থেকে বেছে বেছে কয়েকজনকে, 5 থেকে 6 জনকে সিলেক্ট করেন, প্লাস আইকনে ক্লিক করবেন। আর আরেকটা কথা সবাইকে বলি, আমরা এই লিংকডইনে যাদের সাথে কানেক্ট হব, সেটা হবে হচ্ছে বিদেশিদের। আমরা বিদেশিদের সাথে কানেক্ট থাকবো, আমাদের বাংলাদেশিদের সাথে কানেক্ট থেকে কোনো লাভ নাই। বাংলাদেশিদের সাথে কানেক্ট থাকবো, বড় বড় যে ইয়াগুলো আছে, কোম্পানিগুলো আছে, সেই কোম্পানির সিওর সাথে কানেক্ট থাকবো, কোম্পানির ম্যানেজারের সাথে কানেক্ট থাকবো। তো ওগুলো আমি দেখাই দেবো কাদের সাথে আমরা কানেক্ট থাকবো। জাস্ট আগে আমরা এখান থেকে 4-5 জনকে সিলেক্ট করেন। এগুলা তো মনে হয় সব বাংলাদেশি। হ্যাঁ হ্যাঁ, এগুলো ইউএসএ লেখা আছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট ইউএসএ কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, ইউএসএ কোম্পানি। হ্যাঁ, ওটা ঠিক আছে, ওটা ইউএসএ এর। নিচে আসেন, স্ক্রল করেন। ফার্স্ট টাইম আমরা 5-6টা এখান থেকে অ্যাড করে নিব, তারপরে আমরা পরবর্তীতে আমরা দেখে নেব। আচ্ছা, ওই যে উপরে যে কোড পার ওনাকে দেন। এই এনাকে? হ্যাঁ হ্যাঁ, তারপরে নিচের থেকে এই যে এখানে নেন, ডিএস সুলতান নাকি,
না, ওনার নামের মধ্যেই ভেজাল, ওনাকে হবে না। এই যে নিচেরটা নেন, হ্যাঁ এটা নেন। মারিয়া হার্নান্দেস। এটা নেবো ভাইয়া? না না, নিচে আসেন, স্ক্রল করেন। এই যে এটাকে নেন, আবু বাক্কার মিয়া, এমডি আবু বাক্কার মিয়া নেন। নিচে আসেন, স্ক্রল করেন, আরেকটা নেন, এই যে পাশেরটা নেন, এই নিউ এ পুয়ার নাকি মারমা, এটা নেন। হ্যাঁ, এখন অ্যাড কানেকশনে ক্লিক করবো আমরা। অ্যাড কানেকশনে ক্লিক করবো। এই যে এখন আমাদের এখানে একটা পিকচার দিতে হবে। হ্যাঁ, আমাদের যে লিংকডইন যে অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম, এখন আমাদের একটা পিকচার দিতে হবে। তো আপনার কি কোনো পিকচার আছে এখন? পিকচার ওরকম পিকচার নাই, সিভিতে দেওয়ার মতন পিকচার নাই পিসিতে। আচ্ছা, এমনিতে সিম্পল কোনো পিকচার আছে? হ্যাঁ আছে, ওই মোবাইল দিয়ে সেলফি এরকম কিছু। ও আচ্ছা, সেলফি পিকচার চলবে না, তো এখানে স্কিপ করে দেন। এখন এখানে বলতেছে যে লিংকডইনের অ্যাপের লিংক নেবেন কিনা আপনি আপনার ফোনে মেসেজের মাধ্যমে। তো যদি আপনি লিংকডইন আপনি অ্যাপটা আপনার ফোনে নিতে চান, সেই ক্ষেত্রে এখানে আপনি আপনার নাম্বার দিয়ে এই যে টেক্সট মি দা লিংক করলেই চলে যাবে। নেবেন আপনি লিংক? না নেব না। আচ্ছা, তাহলে স্কিপ করবেন। মোবাইলে কি নিতে হবে ভাই এটা? না না, এটা বলতেছে যে মোবাইল এদের যে লিংকডইনের যে অ্যাপটা আছে, এই অ্যাপের যে লিংক, ডাউনলোড যে লিংক, সেই লিংকটা পাঠিয়ে দিবে আপনাকে। যদি এখানে আমাদের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিই নিচে, দিয়ে তবে টেক্সট মি দা লিংকে ক্লিক করলে আমাদের ফোনে একটা মেসেজ যাবে, যে মেসেজের মধ্যে লিংকডইন অ্যাপের লিংক থাকবে। আমরা ওই লিংকইন মেসেজ থেকে ওই লিংকের মাধ্যমে আমরা অ্যাপসটা ডাউনলোড করতে পারবো। এই বিষয়। এখন কি করবো ভাইয়া? নেব না এটা। আচ্ছা, তাহলে এক কাজ করি, দেখাই দিই, সবাইকে দেখাই দিই। আপনি নেন, ওখানে বাংলাদেশ সিলেক্ট করেন, সমস্যা নাই। আচ্ছা না, আচ্ছা না থাক, বাদ দেন, এখানে ফোন নাম্বার অ্যাড করার ব্যাপারটা আছে, বাদ দেন, স্কিপ করেন, স্কিপ করে দেন। আচ্ছা, এখন আমাদের এখানে কয়েকজনকে ফলো করতে হবে। ভাই ওখানে ফোন নাম্বার দিলে কি সমস্যা আছে? না, ফোন নাম্বার দিলে সমস্যা নাই, বিষয়টা হচ্ছে হলো যে ইয়াতে স্ক্রিন রেকর্ড হচ্ছে, তো ফোন নাম্বার দিলে তো আবার ফোন নাম্বার দেখাতে হবে, ওই জন্য আমি নাসিমাপুর নাম্বারটা দিলাম না, চেষ্টা করাইতাম। আচ্ছা, নিচে স্ক্রল করেন, এখানে কয়েকজনকে জাস্ট ফলো করব। ইউনিলিভারকে ফলো করে দেন, ইউনিলিভারকে ফলো করেন। হ্যাঁ, নিচে আসেন, লিংকডইনকে ফলো করেন, আর নিচে আসেন, গুগলকে ফলো করে দেন। হ্যাঁ, জাস্ট এই কয়টাই থাক, এখন ফিনিশ। আর জি জি জি, বুঝলাম না। বিল গেটস কই দেখি, উপরে বিল গেটস কে করে দেন, সমস্যা নেই। এই যে বিল গেটস, হ্যাঁ। এখন আমরা ফিনিশ করব, আমাদের বেশি আমরা ফলো করব না, এখন আমরা ফলো পরে করব। এখন ফিনিশ করে দেন। হ্যাঁ হ্যাঁ, ফিনিশ, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। আমাদের লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। এটা হচ্ছে আমাদের এখন লিংকডইন অ্যাকাউন্ট। তো বাকিটা আমি দেখাই। হ্যাঁ, আমাদের কি কি কোথায় কি কি করতে হবে আমরা বাকিটা দেখাই, আপনি তাহলে দেখেন, দেখে দেখে পরবর্তীতে কন্টিনিউ করেন, ঠিক আছে? এখন আমি দেখাই, মানে মেন যে বিষয়টা সেটা দেখানো শেষ। এখন এই লিংকডইনের কোথায় কি আছে, কি কি কাজ করতে হবে সেটা আর কি করতে হবে। তো এখানে এই পেজটা আসার পরে উপরে দেখবেন যে এই যে তিনটা অপশন দেখা যাচ্ছে, 0 বাইটের একটা অপশন দেখা যাচ্ছে, বিল্ড ইওর নেটওয়ার্ক অপশন দেখা যাচ্ছে। আচ্ছা, মেসেজের অপশনটা একটু নামাই দেন, ওই যে একদম লাস্টে যে অ্যারোটা আছে নিচ দিকে, সেটাতে ক্লিক করেন, লাস্টে। হ্যাঁ, চলে গেছে। তো এই যে এই অ্যাবাউট নিউ জব, এই বিষয়টা, এই তিনটা বিষয়টা আমরা উপর থেকে কেটে দেবো, উপরে ক্রস আছে, তো সবাই দেখবেন এই উপরে ক্রসটাই কেটে দেবেন। হ্যাঁ, এরকম থাকবে আপনাদের অ্যাকাউন্ট এরকম থাকার পরে আমরা এই অ্যাকাউন্টটাকে আমরা সর্বপ্রথম আমরা কি বলছি, আমাদের লিংকডইন অ্যাকাউন্ট হবে হচ্ছে একটা সিবি, লিংকডইন অ্যাকাউন্ট সিবি হিসেবে কাজ করে। এখানে বিদেশিরা আমাদের অ্যাকাউন্টটা সিবির মতো করে দেখবে, কারণ আমাদের অ্যাকাউন্টে পুরো ডিটেলস A to Z সবকিছু থাকবে আমাদের অ্যাকাউন্টে আমাদের সম্পর্কে।
তো সবকিছু আমরা এখন এক এক করে অ্যাড করব। তো সর্বপ্রথম আমাদের কাজ হলো লিঙ্কডইনে প্রোফাইল সেট করা। প্রোফাইলটা আমাদের সেট করতে হবে সর্বপ্রথম কাজ। তো সর্বপ্রথম লিঙ্কডইনে আমরা প্রোফাইল সেট করি। তাহলে উপরে দেখেন, উপরের যে ইয়েটা বারটা আছে ওখান থেকে মি নামে একটা অপশন আছে, উপরে দেখেন মি নামে একটা অপশন। আর হ্যাঁ, এই যে এটাতে এই নিচে অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই নিচে আসবে ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। ভিউ প্রোফাইলে ক্লিক করলে এই যে আমাদের লিঙ্কডইনের পেজ চলে আসছে। আর আমাদের এই দেখেন যেটাতে আমরা ইয়া করছি ওটার আইকনও চলছে। এখন আমাদের এখান থেকে টোটাল অ্যাকাউন্টটাকে আমাদের সাজাইতে হবে। আমরা এখন আমাদের অ্যাকাউন্ট সাজাবো। তো এটা আপনাকে কোন দেখাই দেবো না আমি আমারটাকে দেখাবো? আমারটা থেকে দেখে দেন ভাইয়া। যদি ভাই এটাই দেখাই দেন তাহলে সুবিধা হবে সবার। বুঝলাম না। আমারটা থেকে এই আপুটাই দেখাই দেন, পরে আপনারটা শুধু একবার ওভারভিউ দিয়ে দেন তাহলে হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের লিঙ্কডইনের যে অ্যাকাউন্টটা, আমাদের অ্যাকাউন্ট মাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, বাট এখন এটা প্রফেশনাল লেভেলে সাজাইতে হবে। একদম প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটা বানাইতে হবে। তো এটা করার জন্য দেখেন এখানে এই যে কভার পিকচারের, এখানে কভার পিকচার পিছনে দেখা যাচ্ছে, এখানে আমরা একটা কভার পিকচার দেব। তো আমরা মোটামুটি সবাই একটা ডিজাইন করতে পারি। তো সবাই প্রফেশনাল লেভেলের একটা কভার ফটো তৈরি করবেন। লিঙ্কডইনের ব্যানার, যেটাকে বলা হয় লিঙ্কডইনের ব্যানার, এই লিঙ্কডইনের ব্যানার তৈরি করবেন সবাই এক এক করে। আচ্ছা আপু, বিষয়টা হচ্ছে আপনি একটু মাউস দিয়ে দেখাই দিবেন। সাদা মাটা হবে নাকি কালারফুল? কালারফুল। হ্যাঁ বলেন আপু, কি বলতেছেন? নাসিমা আপু কি বললেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ শোনা যাচ্ছিল তো না, এই জন্য। আচ্ছা, এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। ওটা মাউস দিয়ে একটু দেখাই দিন, তাছাড়া অনেকে বুঝবে না। এটা 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 হুম। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। তো আমরা সবাই ডিজাইন পারি কম বেশি। আমরা ফটোশপে একটা ডিজাইন ক্রিয়েট করব আমাদের লিঙ্কডইনের জন্য, একদম প্রফেশনাল, কালারফুল, খুব সুন্দর। কালারফুল বলতে একদম বেশি কালারফুলও না, যেন দেখতে আবার খারাপ না হয়ে যায়। সিম্পলের মধ্যে প্রফেশনাল লেভেলের একটা কভার ফটো তৈরি করব। তৈরি করে এখানে আমরা অ্যাড করব। এরপরে সাইজ কত হবে? সুদীপ ভাই, হ্যাঁ ভাই বলেন। লিঙ্কডইন ব্যানারের সাইজটা আচ্ছা, লিঙ্কডইন ব্যানার সাইজ মেবি 1500 গুণ কত যেন। আচ্ছা একটু দাঁড়ান, আমি দেখাই দিচ্ছি। পনেরোশো চুরাশি বাই 396 পিক্সেল। ওয়াইডে হবে হলো 1584, ওয়াইডে 1584, আর হাইটে হবে 396। এখানে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড কভার দেব এবং একটা প্রোফাইল পিকচার দেব। প্রোফাইল পিকচার দাও, এই দুটো কমপ্লিট হয়ে গেলে এই যে একদম ডান পাশে দেখেন একটা পেন দেখা যাচ্ছে, ওখানে না, মানে এই যে কভারের নিচে, কভারের পেন, এই পেনে ক্লিক করবেন। পেনে ক্লিক করেন। এই পেনে ক্লিক করলে আমরা পুরো ইয়েটা আমরা এডিট করতে পারবো। পুরো আমাদের যে অ্যাকাউন্টের ইনফরমেশন আমরা এই পেন থেকে এডিট করতে পারবো। তো এখানে আমরা এখান থেকে আমরা কভার দিতে পারবো, প্রোফাইল দিতে পারবো। এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম আমাদের ঠিক আছে, আমাদের চেঞ্জ করতে হবে না। স্ক্রল করে নিচে আসেন। এরপরে আমাদের এই যে এখানে দেখেন কোম্পানি, হ্যাঁ এই যে হেডলাইন, তো হেডলাইন এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা যা চাই সেটা আমরা অ্যাড করে দিতে পারি। এখান থেকে আমরা এডিট করব। আমাদের যখন আমরা চেঞ্জ করব তখন আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার @0byte-IT লেখা আছে, তো এখান থেকে যদি আপনি চান হেডলাইন চেঞ্জ করার জন্য তাহলে আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে দেবেন। তো এরপরে আরো আপনি অ্যাকাউন্টও আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনার এই এটা কোম্পানি, যদি আরো কোম্পানি অ্যাড করতে চান সেক্ষেত্রে যে প্লাসে ক্লিক করে অ্যাড করতে পারবেন। এরপর কান্ট্রি আমাদের বাংলাদেশ দেওয়া আছে। এরপরে আমাদের লোকেশন, যেটা কান্ট্রি লোকেশন, এটা দেওয়া শেষ। ইন্ডাস্ট্রি ই লার্নিং, স্ক্রল করে নিচে আসেন।
এবার কন্টাক্ট ইনফরমেশন, নিচে দেখেন কন্টাক্ট ইনফরমেশন লেখা আছে। এই কন্টাক্ট ইনফরমেশনে আমরা আমাদের কন্টাক্ট ইনফরমেশনটা দিয়ে দেব। কন্টাক্ট ইনফরমেশন কিভাবে দেব? এই পেনে ক্লিক করবেন, বাম পাশে ডান পাশে যে পেনটা থাকবে এই পেনে ক্লিক করবেন। পেনে ক্লিক করার পরে প্রথমত এখানে ফোন নাম্বার, আমাদের যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বার আমরা এখানে দেব। আচ্ছা, ফোন নাম্বার দিয়ে দেন, একদম সাজায় নেন, বললে তো তাহলে মনে করেন লাভ না, একটা একবার সাজাই ফেলেন। ফোন নাম্বার, ভাইয়া ফোন নাম্বার দেব? হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে দেন। আর সাইম ভাই একটু তাহলে ইয়ে করে দিয়েন। হ্যাঁ, কয়েক সেকেন্ড পাস করে দেন। আচ্ছা, এখানে আমরা ফোন নাম্বার দেব। ফোন নাম্বার এখানে, তারপরে দেখেন ফোন নাম্বারটা কিসের, আমাদের হোম না প্রাইভেট। তো এখানে হোমে ক্লিক করবেন। এটা মোবাইল, মোবাইল সিলেক্ট করবেন, এটা মোবাইল দিয়ে দেবেন। হ্যাঁ, এরপরে অ্যাড্রেস, আমাদের রিয়েল যে অ্যাড্রেসটা, আমাদের এনআইডি তে যে অ্যাড্রেসটা আছে ফুল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেব। আচ্ছা, মিউট করতেছি, আর এটা আমি দেখাই দিচ্ছি নয়তো। আপু আপনি একটু ইয়ে করে শেয়ার আপ করেন, আমি দেখাই দিচ্ছি এগুলা, এই বিষয়গুলো। দিয়ে দেবো, কিন্তু টাঙ্গাল আসছে। আপনার রিয়েল যে ইনফরমেশন গুলো আছে এগুলো আপনি এখানে দিয়ে দেবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম যদি আপনি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন। এরপরে আপনি হেডলাইন, হ্যাঁ তবে এখানে, আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, তো এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের এরকম একটা পেজ থাকবে, এরকম পেজ দেখা যাবে। তো এই পেজটা যখন আসবে তখন আমরা সর্বপ্রথম আমাদের কাজ হলো আমাদের প্রোফাইলটা সাজাইতে হবে। আমরা প্রোফাইল সাজাবো, তারপরে আমাদের এগুলা দেখবে যে সার্চের কি কাজ, হোমের কি কাজ আছে, মাই নেটওয়ার্ক, জব, মেসেজিং, নোটিফিকেশন, এগুলোর কি কি কাজ আমরা পরে দেখবো। তারপরে যে ওয়ার্কের কি কাজ আছে, এরপর পোস্ট জব, এগুলোর কি কি কাজ আছে এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তার আগে আমাদের সর্বপ্রথম কাজ প্রোফাইল সাজানো, সুন্দর করে একটা প্রোফাইল সাজাইতে হবে আমাদের। তার জন্য আমরা মিতে ক্লিক করব। মিতে ক্লিক করার পরে এরকম নিচে একটা অপশন আসবে, দেখেন এটাতে আমরা ভিউ প্রোফাইল নামে একটা অপশন পাবো। এই ভিউ প্রোফাইল আমরা ক্লিক করব। ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের এইরকম একটা পেজ ওপেন হবে। এই পেজটা ওপেন হইলে আমরা সর্বপ্রথম এখান থেকে কাজ করব। এখানে একটা পেনের আইকন দেখতে পাবেন, এই যে পেনের আইকন, এই পেন আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি এডিট করবেন, ফার্স্ট নেম দিয়ে দেবেন, লাস্ট নেম। তো আপনার যদি এডিট করতে হয় তো করে দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম। এরপরে হেডলাইন, এই যে হেডলাইনটা, হেডলাইনটা কি, হেডলাইনটা আপনার নামের নিচে যে লেখাটা থাকবে। তো আমার এই যে নামের নিচে দেখেন সজীব আহমেদের নিচে লেখা আছে ডিজিটাল মার্কেটার @0byte লেখা আছে। তো এই কথাটা লেখা আছে। তো যদি আমি এই আমার নামের নিচে অন্য কিছু চাই সেই ক্ষেত্রে আমি এখানে সেটা দিয়ে দিলেই চলে আসবে। এরপরে কারেন্ট পজিশন, তো এখানে আমার কি দেওয়া আছে, আমি কারেন্ট কাজ করতেছি কি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার @0byte তে কাজ করতেছি। তো এটা এখানে সিলেক্ট করেছে। আপনি যদি চান অন্য কিছু সিলেক্ট করবেন তাহলে এখানে অ্যাড নিউ পজিশনে ক্লিক করবেন, ক্লিক করে একটা নতুন একটা অ্যাড করে দেবেন। আচ্ছা, এখানে এই যে টিকের একটা অপশন আছে এডুকেশন ইনফরমেশন, যদি আপনি যে আপনার কিন্তু এখানে এডুকেশন ইনফরমেশন দিতে হবে। তো এডুকেশন ইনফরমেশন এখানে এই টিক যদি দিয়ে দেন তাহলে আপনার প্রোফাইলে শো করবে আপনার এডুকেশন। তো এখানে যদি আপনি চান টিক দিতে পারেন, আপনি না চাইলে টিক দেওয়ার দরকার নাই।
আমার এখানে টিক দেওয়া আছে, তো আমার এখানে টিক দিয়ে আমার এখানে লেখা আছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ। এটা আমি এখানে, আপনি যদি আরো অ্যাড করতে চান সেই ক্ষেত্রে অ্যাড নিউ এডুকেশন এখানে ক্লিক করে, এখানে যে অ্যাড যদি ক্লিক করেন দেখেন অপশন আসবে, যে অ্যাড নিউ ক্লিক করলাম এরকম অপশন আসলো। তো পুরো ইনফরমেশন আপনি এখানে দিয়ে দেবেন, স্কুলের নাম দেবেন, ডিগ্রি দিয়ে দেবেন, তারপরে স্টার্ট ইয়ার, এন্ডিং ইয়ার, গ্রেড, এরপরে আপনার স্টাডি সম্পর্কে কিছু লিখলেন, এগুলো আপনি চাইলে দিতে পারেন। তো এগুলো আমি দিয়ে যাচ্ছি। এরপরে আপনি যদি কিছু ফাইল আপলোড করতে চান এখান থেকে আপলোড করতে পারেন, তো এটার দরকার নাই, আমরা এটা করব না। এডুকেশনের কাজ শেষ, এরপরে আমাদের লোকেশনটা দিতে হবে। তো কারেন্টলি আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিছি এখান থেকে, এখানে তারপর লোকেশনটা আমরা দিয়ে দিছি, আমার এখানে লোকেশন বগুড়া ডিস্ট্রিক্ট রাজশাহী লেখা আছে, তো আপনারা আপনাদের লোকেশনটা এখানে দিয়ে দেবেন। এরপর ইন্ডাস্ট্রি দেওয়া আছে ইভেন্ট সার্ভিস, এটা এখানে তাই দেওয়া আছে। আর নিচে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দেখেন পেনের অপশন পাবেন, কন্ট্যাক্ট ইনফরমেশনে পেনের অপশন পাবেন, এখানে ক্লিক করলে যে পুরো ডিটেলস চলে আসবে, এখানে পুরো ডিটেলস। তো এখানে দেখেন প্রথমে দেওয়া আছে ওয়েবসাইটের এখানে দেওয়া আছে, তো এখানে আমার নামে একটা ওয়েবসাইট আছে সেটা আমি দিয়ে দিছি, এবং এটা পার্সোনাল, এটা আমি পার্সোনাল সিলেক্ট করে দিছি, তো আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম দিয়ে দেবেন। এখানে আপনাদের যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম দিয়ে দেবেন, আমি যেমনটা দিয়ে রাখছি এরকম আপনারা দিয়ে দেবেন। তো এখান থেকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে রিমুভ ওয়েবসাইট এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এরপরে আছে ফোন নাম্বার, আপনি একাধিক ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলে আরো একটা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। তো যেমন যদি আমি চাই 0 বাইটটা দিতে, দেখেন 0byte.it.com, এটা দিলাম, এটাও পার্সোনাল, আর এটা কোম্পানি, এটা আমি কোম্পানি সিলেক্ট করে দিলাম, এটা আমার কোম্পানি, যার কারণে আমি কোম্পানি সিলেক্ট করলাম। এরপরে ফোন নাম্বার, আপনি যদি চান ফোন নাম্বার অ্যাড করতে, ফোন নাম্বার অ্যাড করে দেবেন এইভাবে, ফোন নাম্বারটা হবে মোবাইল ফোন নাম্বার দিতে পারেন। এরপরে আপনার অ্যাড্রেসটা এখানে আমার শাহজাহানপুর বগুড়া দেওয়া আছে, আমি আরো একটু দিয়ে দিই, এরকম আপনি পুরোটা দিতে পারেন। আমি দিয়ে দিলাম, আমার পুরো অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখানে। এরপরে আপনার ইমেল অ্যাড্রেস তো এখানে দেওয়াই থাকবে অটোমেটিক্যালি, আপনি কোন ইমেল দিয়ে খুলছেন সেটা দেওয়াই থাকবে, আর এখানে দেওয়া থাকবে আপনার বার্থ ডেট, তো আপনি আপনার বার্থ ডেটটা দিয়ে দেবেন এখানে। আর এগুলো সবকিছু রিয়েল ইনফরমেশন, কেউ ফেক দেবেন না, আপনার ফোন নাম্বার আপনি রিয়েল ইনফরমেশনটা দিয়ে দেবেন, কোনো প্রকার ফেক কোনো নাম্বার এখানে ইউজ করবেন না। কারণ আপনার এইটা ধরেন আপনার সিবি, তো সিবিতে কিন্তু আমরা কোনো প্রকার ফেক ইনফরমেশন দিই না, আমাদের সিবিতে আমাদের রিয়েল ইনফরমেশন গুলো থাকবে। কারণ যখন বায়ার আমার সাথে কন্ট্যাক্ট করতে চাবে তখন আমার প্রোফাইলে এসে আমার সমস্ত ইনফরমেশন নিয়েই সে আমার সাথে কন্ট্যাক্ট করবে, যার কারণে আমরা এখানে সমস্ত কিছু যা কিছু আমরা দেব সবকিছু রিয়েল দেব, রিয়েল ইনফরমেশন দিয়ে দেবো আমরা। তো এখানে ইমেল অ্যাড্রেসটা যদি আপনি এটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জ করতে পারেন, এখানে অ্যাড ইন্টারেস্ট ম্যানেজারটি ক্লিক করে আপনি এখানে দিতে পারেন, যে স্কাইপে দেওয়া যাবে, অনেক আইডিয়া, উইচ্যাট দেওয়া যাবে, আপনি যদি স্কাইপে অ্যাড করতে চান করতে পারবেন, গুগল হ্যাং আউট করতে চাইলে হ্যাং আউট করতে পারেন, তো আমি এগুলা করতেছি না। আর আপনার বার্থ ডেটটা এখানে দিয়ে দেবেন, দিয়ে এই যে এখানে অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে, অ্যাপ্লাই, এরপরে সেভ, অ্যাপ্লাই সেভ করলাম, হয়ে গেল। এখন এটার কাজ শেষ, আমাদের এই পেনের কাজ শেষ। এবার আমাদের কন্টাক্ট ইনফরমেশন, আবার আমি কন্টাক্ট ইনফরমেশন আপনি আরো একভাবে চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার নামের নিচে আপনি দেখতে পারবেন কন্টাক্ট ইনফরমেশন নামে একটা অপশন পাবেন, কন্টাক্ট ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। কন্টাক্ট ইনফরমেশনে ক্লিক করার পরে এখানে একদম পুরো ডিটেলস সব কিছু দেখতে পারবেন। তো যখন বায়ার আমার ওয়েবসাইটে আসবে তখন বায়ার আমার ওয়েবসাইটে আসার পরে এই যে কন্টাক্ট ইনফরমেশনে ক্লিক করবে, ক্লিক করলে পুরো সবকিছু যা যা আছে সবকিছু দেখতে পারবে। যে প্রথমটা হচ্ছে ইয়ার প্রোফাইল, আমার এটা লিঙ্কডইন আমার প্রোফাইল, এই লিংকে আমার প্রোফাইলে আসা যাবে। এরপর ওয়েবসাইট আমি দুইটা অ্যাড করছি, যেটা আমার সজীব আহমেদ এখানে, তো এখানে দেখেন এটাতে যদি ক্লিক করে ওয়েবসাইটে নিয়ে যাবে, তো বাইরে সেইভাবে দেখবে। আবার 0 বাইটে যদি ক্লিক করি ওয়েবসাইটে নিয়ে যাবে।
তো আমার সজীব আহমেদ নামে যে ওয়েবসাইটটা আছে এটা এখন আমি কাজ করি নাই, জাস্ট ডোমেইন হোস্টিংটা কিনে রাখছি। এই যে নেমচিপের এগুলো আছে, ডোমেইন হোস্টিংটা আমি জাস্ট কিনে রাখছি। এটাতে আর কাজ করি না, যার কারণে এটা এরকম করে দেখাচ্ছে। আর এখানে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার অ্যাড করা আছে, এখানে ফোন নাম্বার অ্যাড, এরপরে অ্যাড্রেস, এরপরে ইমেল, আর এরপর বার্থডে। তো এখান থেকে যদি আপনি আরো অ্যাড করতে চান সেক্ষেত্রে যে পেনে ক্লিক করবেন, কন্টাক্ট ইনফরমেশনের পেনে ক্লিক করবেন, পেনে ক্লিক করলে আপনি এই যে এখানে ওয়েবটা আবার পাবেন। তো এই পেজ এখান থেকে আপনি আবার যা কিছু ইচ্ছা আপনি অ্যাড করতে পারেন। তো এটার দরকার নাই, আমরা করছি। আচ্ছা, আমাদের কন্টাক্ট ইনফরমেশন করার পরে আমাদের এখানে তেমন কোনো অপশন না। আর অ্যাড প্রোফাইল সিলেকশন আপনি যদি করতে চান, অ্যাবাউট, এখান থেকে ফিচার, ব্যাকগ্রাউন্ড, এখান থেকে দেখা যাবে মোর অপশনে গেলে এখান থেকে শেয়ার করতে পারবেন। আপনার এই প্রোফাইলটাকে পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন। সেভ টু পিডিএফ, যদি সেভ টু পিডিএফ এ ক্লিক করেন, এই যে ডাউনলোড দেখেন এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমি একটু ডাউনলোড করলাম, দেখি। যে দেখেন ওরা একটা পেজ তৈরি করে দিয়ে দিচ্ছে আমাকে, এটা সিবি, একটা সিবির মতো একটা পেজ তৈরি করে দিচ্ছে আমাকে। মানে পুরো আমার ইয়াতে যা কিছু ছিল এটা কিন্তু একটা সিবির মতো দেখছেন। হ্যাঁ সুদীপ হ্যাঁ ভাই, বলেন। আপনার এখানে যে সামারি যে আসছে এগুলো অটোমেটিক আসবে? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড দিলে, আপনি দিচ্ছেন? ডাউনলোড দিন, আমি দিই নাই। এই যে মোরে যাবেন, মোরে গিয়ে এই যে পিডিএফ ডাউনলোড করবেন, চলে আসবে। বা বিল্ডে যে আমরা এটাতে ক্লিক করলে ইনফরমেশন গুলো দিলে একটা মানে সিভির মতো কমপ্লিট একটা সিভি হ্যাঁ আসবে। হ্যাঁ, কমপ্লিট একটা সিবি, একদম যা যা আছে সবকিছু এখানে চলে আসবে আমাদের। তো এটা এইভাবে করে নিতে পারবেন। দেখেন একটা সিবি, তো লিঙ্কডইন যে একটা সিবি মতো কাজ করে সেটা কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল। দেখেন, তো আমাদের নাম দিয়ে আমাদের পুরো যা যা আছে সবকিছু দিয়ে একটা সিবি তৈরি করে দিল। এখানে কন্টাক্ট ইনফরমেশন দিয়ে দিছে, এখানে টপ স্কিল, এখানে ওয়ান পেজ এসইও এড করা আছে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, আমি আরো অ্যাড করতে পারি, অ্যাড করা যাবে। এখানে সামারিতে, আমার সামারিতে যা লেখা আছে এখানে দেখা যাচ্ছে। আমার সামারিটা দেখাই। অ্যাবাউটে যাই, অ্যাবাউটে দেখেন এইগুলো লেখা আছে আমার। অ্যাবাউটে মাই নেম ইজ সজীব আহমেদ, আমি ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড প্রফেশনাল এসইও এক্সপার্ট ফ্রম বাংলাদেশ। এই কথাটা দেখেন এখানে লেখা আছে। এই যে, তো টোটাল কথা যে আমাদের প্রোফাইলটা আমরা সাজাবো, সাজানোর পরে আমরা যদি চাই আমাদের সিভিটা ডাউনলোড করতে, আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এই লিঙ্কডইন থেকে ডাউনলোড করে নিয়ে আমরা এটা ইউজ করতে পারবো। তো তার জন্য আমাদের একটা প্রফেশনাল লেভেলে আগে আমাদের এই অ্যাকাউন্টটা সাজাইতে হবে। অ্যাকাউন্ট যদি আমরা না সাজাইতে পারি তাহলে আমাদের এই সিভিটাও ওইরকম ভাবে আমরা ঠিকভাবে পারফেক্ট সিভি পাবো না। এখান থেকে একটা একটা করে দেখতে পারবেন, অ্যাবাউটে গিয়ে দেখতে পারবেন, অ্যাড প্রোফাইল সেকশন, সবকিছু এক এক করে দেখা যাবে। এখানে ফিচার বোর্ড, কয়টা লাইক আছে, ব্যাকগ্রাউন্ড, স্কিল, যা যা আছে এগুলো সব অপশন একটা একটা করে আপনি পেয়ে যাবেন। কি কিছু লিখতে হবে? হ্যাঁ, লিখতে তো হবে, এগুলো সব আমি দেখাই দেবো, দাঁড়ান দেখাই দিচ্ছি, সবকিছু দেখাই দিচ্ছি, সবকিছু দেখাই দিচ্ছি। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, নামাজের ব্রেক। আচ্ছা, নামাজের ব্রেক নেন তাইলে, নামাজের ব্রেক নেন। সুদীপ ভাই, জি ভাই বলেন। তাহলে ওই লোগোটা কিভাবে শো করাবো? লোগো, আচ্ছা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের কন্টাক্ট ইনফরমেশন অ্যাড করছি, কন্টাক্ট ইনফরমেশন অ্যাড করার পরে এখন আমাদের যে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে। তো নাসিমা আপু ক্লাসে আছেন?
নাসিমা আপু, আপনি কি ক্লাসে আছেন? নাসিমা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা দেখেন, তো আমরা কন্টাক্ট ইনফরমেশনটা আমরা অ্যাড করলাম। অ্যাড করার পরে নিচে অপশন পাবেন অ্যাবাউট। অ্যাবাউটের অপশন আসবে। এই অ্যাবাউটের অপশনে আর এখানে আরো একটা কথা, যখন আপনি নতুন অ্যাকাউন্ট করলে এখানে অপশনগুলো একদম সিরিয়ালে আসে। সেই সিরিয়াল যদি মেনটেন করে কাজ করা যায় তাইলে সবচেয়ে ভালো হয়। তো কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এরকম কেউ আছেন এখন? নতুন অ্যাকাউন্ট কারো এখানে কি আছে এখন? ভাই আমার আছে, মানে আমি করি নাই, অর্ধেক করছি। ঠিক আছে, ওটা এডিট করতে হবে। অ্যাকাউন্ট কি কমপ্লিট হয়েছে? না ভাই, কমপ্লিট না। আমার হয় নাই, এখন একটু আছে। ভাইয়া আচ্ছা হ্যাঁ বলেন, আমি তো সমস্যায় পড়ে গেলাম। কি অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে করতে পারতেছেন না? অলমোস্ট 6 মাস আগে হচ্ছে আমি গ্রাফিক ডিজাইনের একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। তো ওখানে আমি 15 দিন হ্যাঁ ক্লাস করার পরে আমার মনে হয়েছে যে আমি এখানে কাজ করতে পারবো না। তো আর কি হচ্ছে হ্যাঁ টাইম দিতে পারি নাই। সেজন্য আর কি ক্লাস আমি অফ করে দিছিলাম, কিন্তু ক্লাসের কয়েকটা ক্লাস করার পরে ওনাকে হচ্ছে না কাজ করতে হবে না, চলে যান। কাজ করার পরে বলছিল যে ওই সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক ইয়ে আছে না অ্যাকাউন্ট গুলা, ওগুলা খুলতে হ্যাঁ বলছিল। তখন তো আমি মনে করছি যে হচ্ছে লিঙ্কডইনও একই রকম সেম, যেমন জিমেল অ্যাকাউন্ট অনেকগুলা খুলি, ফেসবুক অনেকগুলা খুলি, তো ওটা সমস্যা নেই। কিন্তু আপনি এখন যখন বললেন যে ওটা প্রবলেম একটাই খুলতে হয়, তো আমার তো ওটা খুলছিলাম ওই অ্যাজ ইউজুয়াল নর্মালি যেমন খুলে মানুষ ওরকম করে খুলছি, কেমন করে খুলছি আমার সেটাও মনে নাই। তো এখন এটা কি করব? ওই অ্যাকাউন্ট কি লগ ইন করা আছে আপনার পিসিতে? না, তারপর আর কি করা হয়েছিল, ল্যাপটপটা উইন্ডোজ দেওয়া হয়েছিল, এখন আবার লগ ইন করলে হবে লগ ইন মেবি। ওইটা তাহলে ওইটা আপনি ইয়ে করে নেবেন, এডিট করে নেবেন, টোটাল কথা মডিফাই করবেন, মডিফাই করে নেবেন, তাইলেই হয়ে যাবে, টেনশন নাই। ওইটাই মডিফাই করে নেওয়া যাবে? হ্যাঁ ওইটাই। আর ওটাতে কি আপনার পিকচার ইউজ করছেন? না, কি পিকচার যে কিচ্ছু না, শুধু আর কি নতুন একটা অ্যাকাউন্ট খুললে যা হয় যে শুধুমাত্র উনি অ্যাকাউন্টের যে ইউআরএলটা চাইছিল সবার, যে সবার অ্যাকাউন্টের ইউআরএল দেওয়ার জন্য, আর ইউজার নেম চেঞ্জ করে মানে এক ইউজার নেম দিয়ে সবগুলো অ্যাকাউন্ট এরকম করে খুলে দিছিলাম। ও আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি নতুন অ্যাকাউন্ট করতে পারেন যদি আপনার পেলে ছবি কি না দিব? থাকে। যদি ছবি আপনার ছবি কিছুই না নাই, থাকে, মানে শুধু আমার নামটা আমি এগুলা দিয়ে খুলছিলাম, তাহলে আমি সেজন্য আর এখনো লগ ইন করি নাই, যে আপনার কাছে জিজ্ঞেস করে নেই। ও আচ্ছা, নতুন করে খুলেন, সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। নতুন করে আর খুলে নেন। ভাইয়া তাহলে যা একটা কথা জিজ্ঞেস করি, লিঙ্কডইনে তো তাহলে আমার হচ্ছে নাম দিয়ে খুলবো, লুবনা আক্তার দিয়ে সব প্রোফাইল সম্পূর্ণটা আমি গোছাবো, কিন্তু হ্যাঁ এখন যে আমি যে ফাইবার আর হচ্ছে অ্যামাজনের যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যে অ্যাকাউন্টটা খুললাম, তো ওগুলার মতো ওখানে থাকবে, ওগুলোর সাথে লিঙ্কডইনের কোনো সম্পর্ক নাই। ওটা আলাদা? হুম। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আমরা তো আর কি স্টুডেন্টরা খুঁজছিলাম, ওটা আর কি মডিফাই করলে তো ভাই ঠিক হইলো, ঠিক আছে, কিন্তু এটা কি আমি রিস্ক কম থাকবো অথবা ওইরকম কোনো সমস্যা আছে কি? না সমস্যা এরকম থাকবে না। এই যে আপনার ছবি অ্যাড করা আছে কি? ছবি বা ইনফরমেশন সবকিছু রিয়েল ইনফরমেশন দিছেন কি? হ্যাঁ, রিয়াল ইনফরমেশন দিছিলাম, ছবিও দেওয়া আছে, আর 2-3 মাস ওইটাই, আগে আমি ছবি আপ করছিলাম। ওইটা এডিট করে সবকিছু এডিট করতে হবে। এডিট করে ওইভাবে আপনি চালান। আচ্ছা, এমনি কি অন্যান্য দিক দিয়ে কোন মানে ডিফারেন্স থাকবো এই দুইটা না না আইডির না মধ্যে? না না, ওইটা থাকবে না। ওইটা আপনি অ্যাড করে দেবেন যে, আচ্ছা এই যে আমি দেখাই, আপনি স্টুডেন্ট আচ্ছা, দিচ্ছেন ঠিক না আছে ভাই। তখন, স্টুডেন্টের ওইটা যে আপনি এখানে অ্যাড করবেন। এইটা, এই যে পেনে ক্লিক করবেন, পেনে ক্লিক করার পরে এই যে এখানে অ্যাড করার অপশন আছে না, যে কাজ করে না কেন? লিমিটেশন আছে কিনা প্রত্যেকদিন? আর লিমিটেশন তো অবশ্যই আপনারা এই যে কানেক্ট তো আমি এখনো দেখাই নাই, জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, অনেক কিছু বাকি আছে দেখানোর। দেখি আমি এগুলো সব শেষ করে নিই।
আচ্ছা, এই যে এখান থেকে এই যে পেনে ক্লিক করবেন, পেনে ক্লিক করে আমি তো তখন দেখাই দিলাম, ওইভাবে অ্যাড করে দেবেন আপনি। এই যে পেনে ক্লিক করার পরে এখান থেকে এই যে কারেন্ট, এই যে হেডলাইনের এখানে একটা লিখে দেবেন, লিখে দিয়ে আপনি অ্যাড করে দেবেন, তাইলেই হয়ে যাবে, সমস্যা নেই। স্টুডেন্ট আইডি হলেও সমস্যা নেই, এই যে এভাবে অ্যাড করে নেবেন। প্রসেসটা দেখাই দিচ্ছি, ওই প্রসেসে কাজ করবেন, তাইলেই হবে। ঠিক আছে ভাই, শুধু এই পজিশনটা আর কি অ্যাড করবো, পজিশন অপশনটা নাই তো, ওইটা আর কি অ্যাড করলে। তো ঠিক আছে। এবার পরের অপশনে আসি, দেখেন অ্যাবাউট আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের এই এগুলো ঠিকঠাক করার পরে নাম, তারপরে কন্টাক্ট ইনফরমেশন, এগুলো ঠিক করার পরে আমাদের সেকেন্ড অপশন হচ্ছে হলো আমাদের অ্যাবাউট লিখতে হবে। তো অ্যাবাউটটা লিখতে হবে অবশ্যই নিজের মতো করে, কারোটা কোনো কপি করা যাবে না, কোনোটা কপি করা যাবে না, নিজের মতো করে আর কি সুন্দর করে একটা অ্যাবাউট লিখবেন, যে অ্যাবাউটটাতে পুরো ডিটেলস থাকবে আপনার বিষয়ে, আপনি কি কি কাজ পারেন সেই সমস্ত সবকিছু অ্যাবাউটে থাকবে। তো অ্যাবাউট লিখবেন কিভাবে, অ্যাবাউটে আসবেন, অ্যাবাউটে আসার পরে ডান পাশে পেন দেখতে পারবেন, এই পেনে ক্লিক করবেন, পেনে ক্লিক করার পর এরকম একটা বক্স আসবে, এই বক্সে আপনি একদম নিজে নিজে লিখতে পারেন, অথবা কোথাও লিখে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করতে পারেন। কেমন হবে, যেমন একটা নোটপ্যাড মনে করেন লিখলেন, নোটপ্যাডে টেক্সট ডকুমেন্ট নিলাম আমি, সাপোজ টেক্সট ডকুমেন্টে লিখলেন, টেক্সট ডকুমেন্টে লিখে কপি করে নিয়ে গেলেন, অথবা মাইক্রোসফট অফিস আছে, মাইক্রোসফট অফিসে লিখলেন, লিখে ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে সেভ করে দেবেন। অ্যাবাউটটা লিখে সেভ করে দেবেন, তাহলে অ্যাবাউট গেল। অ্যাবাউটটা কি লিখতে পারবেন সবাই? নিজের বিষয়ে নিজের নিজের সব প্রফেশনাল যে যে কাজগুলো পারেন আপনি সেগুলা সুন্দর করে দিয়ে অ্যাবাউট লিখতে পারবেন সবাই? রিফাত শিকদার জি ভাই, ভাই, চেষ্টা করব। পারবো, পারা যাবে। সজীব ভাই, একটু ই সজীব ভাই, জি ভাই বলেন। আপনার এইটা একটু দিয়ে দেন, ওটা দেখে মানে কেউ ফলো করে নিজের মতো বানায় লিখবেন। ও আচ্ছা, তাও এই যে আমার এই লিংকে গেলেই হবে। ভাই মাইক্রো ওয়ার্কার্স আমরা কিভাবে জব দেব এটা তো মনে হয় দেখেন নাই। ওইটা আপনারা আগে আর্নিং করেন, তারপর দিয়ে দেবো, সমস্যা নেই। এই যে লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিলাম, এটা থেকে আপনারা ফলো করবেন, ফলো করে করে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। অ্যাবাউটটা কোথা থেকে বের করব? অ্যাবাউট এই যে মিতে আসবেন, মিতে এসে প্রোফাইলে আসার পরে এই যে এখানে দেখতে পারবেন অ্যাবাউট লেখা আছে, অ্যাবাউটের পেনে ক্লিক করবেন, পেনে ক্লিক করার পরে এই যে সমস্ত ডিটেলস আপনি এখানে এই পেনে ক্লিক করলে এই যে এরকম বক্স পাবেন, এই সামারিতে আপনি আপনার ডিটেলস গুলো লিখে দেবেন সুন্দর করে, একদম সুন্দর করে পারফেক্টলি লিখবেন, প্রফেশনাল লেভেলের হতে হবে, কারোটা কপি করা যাবে না, নিজের মতো করে সুন্দর করে করতে পারেন। তবে এখান থেকে আমার এখান থেকে 2-1 লাইন যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারেন, নিয়ে আপনি লিখতে পারেন, বাট সেম আমার মতো হুবহু সেম এটা লেখা যাবে না। তো এখানে অ্যাবাউটটা দিয়ে দেবেন নিজের মতো করে, অ্যাবাউট দেওয়ার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখান থেকে এক্সপেরিয়েন্সটা অ্যাড করবেন। এক্সপেরিয়েন্সের এখানে দেখবেন প্লাস নামে একটা অপশন আছে, এই প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে এখানে টাইটেল দেবেন, টাইটেল কি ডিজিটাল মার্কেটার ম্যানেজার আপনি বা ডিজিটাল মার্কেটার, এখানে এমপ্লয়ি টাইপ দেবেন ফুল টাইম, তারপর কোম্পানির নাম দেবেন, এরপর লোকেশন দেবেন, এরপর কবে শুরু করছেন, কোন মাসে শুরু করছেন, কত তারিখে কোন বছরে আপনি শুরু করছেন এখানে দেবেন, সাপোজ এখানে জানুয়ারিতে শুরু করছি 2020 সাল, এরকম ভাবে দিবেন। দিয়ে এখানে এই যে আপডেট মাই প্রোফাইল হেডলাইন, এগুলো যদি আপনি চান এবার এডিট করতে পারেন, তো এগুলো আগেই দেখাই দিচ্ছি, এগুলো দেখানোর মতো কিছুই নাই। তারপর এডুকেশনটা আপনাদের মাস্ট বি সিলেক্ট করতেই হবে। এডুকেশনে আসবেন, এসে প্লাস অপশন পাবেন, প্লাস অপশনে ক্লিক করবেন, ক্লিক করে প্রথমত আপনার এখানে কলেজের নাম দেবেন। তো কলেজের নাম আপনারা এইটা ইউজ করেন, এই যে এটা ইউজ করেন, আমি যেটা দিয়ে রাখছি এটা দিয়ে দিবেন। এটা ভালো করে দেখে নেন আমি এটা কিভাবে করছি, এটা আপনারা দিয়ে দেন। কলেজের নাম দিছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, এটা দিয়ে দিছি, আপনারা এটা দিয়ে দেবেন। এরপর ডিগ্রি দেবেন অ্যাসোসিয়েট ডিগ্রি,
এরপরে পরেরটা দেবেন হচ্ছে প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটার, তারপরে স্টার্ট কত সালে করছেন সেটা স্টার্ট দিয়ে দেবেন এবং এন্ডিং দিয়ে দেবেন। দিয়ে যদি ডেসক্রিপশন লিখতে চান সেই ক্ষেত্রে ডেসক্রিপশন লিখতে পারেন, না লিখলেও চলবে। এখানে একাডেমিক এডুকেশন কোয়ালিফিকেশন নিজের মতো করে দিলে হবে না? হ্যাঁ, নিজের মতো করে দিলেও হবে। যে যে মানে কোয়ালিফিকেশনে আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডুকেশন। যে যে কোয়ালিফিকেশন আছে সব কটাই আপনি যদি যেটা দিতে চান সবই দিতে পারবেন। আপনি এইচএসসি দিতে পারেন, আপনি অনার্স দিতে পারেন, মাস্টার্স দিতে পারেন, সব দিতে পারবেন এখানে। এইটা অ্যাড করার কথা বললেন যে, এটা আপনি দিলে ভালো হবে, আপনি একাধিক দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আপনি নিজেরটাও ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন। তো এখানে এডুকেশনটা সিলেক্ট করে দিবেন, আপনাদের যে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন দেখে আপনি দিয়ে দেবেন, অথবা যদি চান যে এটা ইউজ করতে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। এরপরে আসেন স্কিলস। স্কিলসে এসে স্কিলস আমাদের অ্যাড করতে হবে। এখানে 5টা স্কিল অ্যাড করতে পারবেন টোটালি। তো স্কিলে যে এখানে পেনে ক্লিক করবেন, পেনে অথবা অ্যাড স্কিল ইয়েতে ক্লিক করলেই হবে। তো এখানে এই যে এখানে অটোমেটিক থাকবে, অপশনগুলো থাকবে, এই স্কিলগুলো আমরা যেটা যেটা সবচেয়ে বেশি ভালো পারি সেটা সেটা আমরা দিয়ে দেব। যেমন আমি দিয়ে রাখছি এখানে অন পেজ এসইও, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন। এরপরে এই যে এখান থেকে আরো অপশন আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলো দেওয়া আছে, আমার ওয়েব ডিজাইন দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়া আছে, আদার সোশ্যাল বুক মার্কিং, এই 7টা দেওয়া আছে টোটালি আমার। এখানে আমার 7টা দেওয়া, আপনি যদি চান সেই ক্ষেত্রে আরো অ্যাড করতে পারেন। তো অ্যাড কিভাবে করবেন, অ্যাডটা আমি দেখাই দিই, যে অ্যাড এ নিউ স্কিল, অ্যাড এ নিউ স্কিলে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখান থেকে আপনি যদি চান এখান থেকে দিতে পারবেন। স্কিলগুলো অ্যাড করে দেবেন, 7টা স্কিল দিয়ে দিয়েন, 7টা বা 8টা যে কয়টা দিতে পারেন সেই কয়টা দিয়ে দেবেন। ওখানে অপশন আসবেই, ওখানে লেখা থাকবে, তো সবগুলো স্কিল আপনি দিয়ে দেবেন। স্কিলের মধ্যে আপনি ওখানে দিতে পারেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটার, ওয়েব ডিজাইন দিতে পারেন। ওয়েব ডিজাইন না দিলে আপনি গ্রাফিক ডিজাইন দিয়ে দেবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজ শিখবো আমরা, সার্চ ইঞ্জিন অপটিমাইজ দিয়ে দেবেন এসইও। সোশ্যাল বুক মার্কিং শিখবো আমরা, সোশ্যাল বুক মার্কিং দিয়ে দেবেন। ভাই কোনো লিমিট আছে কি দেওয়ার? হ্যাঁ, লিমিট আছে, 7টা শো করবে। শো করবে 7টা, আমরা কি আরো বেশি দিতে পারবো? এখানে 7টার অপশন আছে, 7টা সিলেক্ট করার অপশন আছে, এই যে দেখেন না, এখানে পেনে ক্লিক করলে প্রথমে টপ স্কিল 3, ইন্ডাস্ট্রি নলেজ 3টা, পরে আদার স্কিল 1টা। স্কিল এখানে সিলেক্ট করার পরে আর মোটামুটি তেমন আর কোনো কাজ নেই, আর কাজ নেই মোটামুটি। তো এখানে আমাদের প্রোফাইলের কাজ হবে আমাদের ফুল ইনফরমেশন দিয়ে আমাদের প্রোফাইলটা সাজানো, কন্ট্যাক্ট ইনফরমেশনে আমাদের যাবতীয় যা যা কিছু আছে সবকিছু আমরা দিয়ে দেব। দেওয়ার পরে অ্যাবাউটটা লিখবো, খুব সুন্দর করে একটা অ্যাবাউট লিখবো। অ্যাবাউট লেখার পরে এরপরে এক্সপিরিয়েন্স দেব, আমাদের কোন বিষয়ের উপর আমার এক্সপিরিয়েন্স আছে সেটা। এক্সপিরিয়েন্স যেমন ধরেন যে সাপোজ আমি কে দিচ্ছি এটার উপরে, এটা ডিজিটাল মার্কেটার ম্যানেজার, আমি মার্কেটিং ম্যানেজার এই কোম্পানিটার। তো এরকম আপনি আপনারটাতে দিয়ে দেবেন, কোন একটা কোম্পানির নাম দিয়ে আপনি দিয়ে দেবেন যে সেই কোম্পানিতে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে আছেন। এরপরে এডুকেশনটা আপনাদের রিয়েল যে এডুকেশন সেটা আপনারা দিয়ে দিতে পারেন, অথবা চাইলেও দিতে পারেন। এরপর স্কিল দিয়ে দেবেন, এখানে 7টা স্কিলস দিয়ে দেবেন। এরপর ইন্টারেস্টের অপশনটা পাবে, ইন্টারেস্ট অপশনে আপনি যে কয়টা দিতে পারেন দিয়ে দেবেন, 3, 4টা বা 5টা আপনি দিয়ে দেবেন, অ্যাড করে দেবেন। মোটামুটি এখানে কাজ শেষ, মোটামুটি এখানকার কাজ শেষ। ভাইয়া হ্যাঁ, আমি খুলছি তো, কিন্তু আমি অ্যাবয়েডটা খুঁজে পাইতেছি না, অ্যাবাউটটা খুঁজে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার দেন। সবাই প্রফেশনাল ভাবে আপনাদের এই লিঙ্কডইনের প্রোফাইল তৈরি করে এটা লিঙ্কডইনের ইয়েটা সব জায়গায় শেয়ার করবেন, টুইটারে শেয়ার করবেন, ইনস্টাগ্রামে শেয়ার করবেন,
ইনস্টাগ্রামে তো লিংক দেওয়া যায় না, ওইটা একটা প্রবলেম। ইনস্টাগ্রামে হবে না, আপনি টুইটারে আর পিন্টারেস্টে শেয়ার করবেন সবাই। হ্যাঁ, এখন ওই যে মিতে ক্লিক করেন, মি উপর থেকে দেখেন মি লেখা, এতে হ্যাঁ ভাই মিতে ক্লিক মোস্ট রিসেন্ট জব টাইটেল এটাতে কি জানি দিব ভুলে গেছি। রিসেন্ট জব টাইটেল আপনি দেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ভিউ প্রোফাইলে যান, ভিউ প্রোফাইল, ইউসুফ আলী ভাই ভিউ প্রোফাইলে যান। ভিউ প্রোফাইলে পুরো প্রোফাইল সাজান সুন্দর করে। এই যে ওখানে ক্লিক করেন, হ্যাঁ এই যে নিচে 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 এই যে এখানে আপনি, হ্যাঁ ওই যে অ্যাড পেস্ট, হ্যাঁ ভাই হ্যাঁ পার্ট টাইম দিব। অ্যাড পাস, না না ফুল টাইম দেন। এখানে দেন, ভাই আছেন? হ্যাঁ আছি তো। এখানে কি দিব? এখানে কি বলতেছে ভাই দেখেন, কান্ট্রি রেখে হোয়াট ইজ ইওর টাইটেল। আচ্ছা এটাকে এখান থেকে কেটে দেন, দাঁড়ান এটা এখান থেকে কেটে দেন। কান্ট্রি ওখানে বাংলাদেশ দেবেন, কেটে দেন। এখান স্ক্রল করেন নিচে, স্ক্রল করেন, স্ক্রল করেন নিচে। এই যে অ্যাক্টিভিটিতে এখানে, না এখানে না, এই যে এক্সপেরিয়েন্স সিলেক্ট করছেন আপনি, এক্সপেরিয়েন্স দিয়ে দিচ্ছেন না, এক্সপেরিয়েন্স দিয়ে দিচ্ছেন, এরপর ইন্টারেস্ট দিয়ে দিচ্ছেন, এরপর নিচে আসেন এডুকেশন কই, অ্যাবাউট দিচ্ছেন, অ্যাবাউট উপরে যান। অ্যাবাউট দেই নাই, এই সেটাই খুঁজে পাচ্ছি না। অ্যাবাউট উপরে পাবেন, ওই যে এখানে এই পাবেন, যে এই যে এটা ফুলফিল হইলে এখানে পাবেন, যে গেট স্টার্ট, উপরে গেট স্টার্টে ক্লিক করেন, নিচে গেট নিচে নিচে স্টার্ট। নিচে উপরে, হ্যাঁ গেট স্টার্টে ক্লিক করেন। ভাইয়া আজকে কি লিঙ্কডইনে অ্যাকাউন্ট ছাড়ানো আরো কিছু করাবেন? লিঙ্কডইনের ইয়েগুলো দেখাই দেবো, কিভাবে কানেকশন নেবেন, কানেকশন করবেন, তারপরে জব সার্চ করবেন কিভাবে, এগুলো দেখাবো। ও, তাহলে আমি অ্যাকাউন্টটা খুলতাম একটা স্ক্রিন শেয়ার দিয়ে প্রথমে। ও আচ্ছা, এখানে তো সিলেক্ট করছেন, আর দেওয়ার দরকার নাই তো, জব টাইটেল একটাই থাকবে, ডিজিটাল মার্কেটার ম্যানেজার। ঠিক আছে, নিচে আসেন, মার্কেটিং ম্যানেজার, এরপরে জব লোকেশন, এই যে প্রোফাইলে যে বিগিনার, এটা বিগিনার, এটা স্টার হইতে হবে। ঠিক আছে, স্টার হইলে আপনার প্রোফাইল রেডি। আপনি লকে ক্লিক করেন, নিচে নিচে দেখে দেখে হায়ারিং ম্যানেজার এন্ড ক্রলার্স ফাইন্ড ইউ, এই যে নিচে অ্যাড পাস্ট পজিশন, এটা নট নাও করে দেন, নট নাও, এটা নট নাও। আপনি আগে কোনটাতে কাজ করছেন, নিচে আসেন, নট নাও করেন এটা। এখন নিচে আসেন, সি অল অ্যাক্টিভিটিতে ক্লিক করেন। তো এটাতে তো আসবে না, অ্যাবাউট তো এখানে থাকার কথা। আবার প্রোফাইলে যান, ভাই অ্যাড প্রোফাইল সেকশনে দেখেন। স্ক্রল করে নিচে আসেন, দাঁড়ান এখানে কি বলছে, দাঁড়ান এখানে একটু বলি। এখানে যে অ্যাড পাস্ট পজিশন দিয়ে দেন, অ্যাড পাস্ট পজিশন, এইখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যে কোনো একটা এর নাম লেখেন। ওখানে কি দিব ভাইয়া? আগেরটা কি দিবেন, ডিজিটাল মার্কেটার দিবেন তাই না? জি ভাইয়া। আপনি এখানে কি নাম দিবেন, লেখেন যে কোনো একটা নাম দেন। এটা কি দিতে পারেন, এডুকেশন, বা যে ম্যানেজিং ডিরেক্টর দিতে পারেন, বা ডিরেক্টর, অথবা সিইও দিতে পারেন। না, ম্যানেজিং ডিরেক্টর থাক, হ্যাঁ এখানে সিলেক্ট করেন, নিচে 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 ওটা যা আছে তাই থাক, ম্যানেজিং ডিরেক্টর থাক।
নিচেরটা পার্ট টাইম দিয়ে দেন, পার্ট টাইম দিয়ে দেন, এটা পার্ট টাইম বা আপনার, হ্যাঁ এবার কন্টিনিউ করেন। Where did you work? আপনি কোথায় কাজ করতেন এটা একটা নাম দিয়ে দেন, যেমন এখানে মাইক্রোসফট দেখাইছে, এখানে আপনি যে কোনো একটা কোম্পানির নাম দেন। এটা তো সিলেক্ট করা আছে ভাইয়া। আচ্ছা দেন। এটাতে আপনি কতদিন কাজ করছেন এটা দিয়ে দেন। স্টার্ট টাইম দেন 2019 দেন, ডিসেম্বর স্টার্ট জানুয়ারি দেন বা জুলাই দেন, একটা সিলেক্ট করেন, ফার্স্ট কাজ করেন। জুলাই। এখানে দেন 18 দেন, 18 দিয়ে দেন। নিচে নাকি উপর দিকে যান, 18 দেন। আর ইন কভার টাইম পেজ দেন, কভারটা কি আমরা বানাবো? হ্যাঁ বানাবেন। আর ইন টাইম দেন হচ্ছে 19, ইয়ার দেন 19 অথবা 20 দিতে ভাই পারেন। আমি একটু করছি, আমারটা একটু দেখেন না। নভেম্বর অথবা ডিসেম্বর, ফার্স্ট কাজ করেন ভাই, নভেম্বর অথবা ডিসেম্বর সিলেক্ট করেন। কি এখানে কি ক্লিক দিব ভাইয়া? না ভাই ওখানে ক্লিক না, এখানে পাস্ট আপনার পজিশন ছিল, এটা আপনি অফ করে দেন। ইনডেট দেন, ইনডেট। সহজ বিষয় বোঝেন না কেন ভাই? স্টার্ট করছেন জুলাই 18 সালে এবং এখানে শেষ করছেন হচ্ছে হলো নভেম্বর অথবা ডিসেম্বর দিয়ে 2019 অথবা 20 দেন, দিয়ে নেক্সট করেন। মান্থ সিলেক্ট করেন। এটা ভাই সেটিংস এ যায় না? প্রোফাইল দেন, হ্যাঁ দেন। লোকেশন কোথায় ছিল? বাংলাদেশ দেন অথবা স্কিপ করে দেন, স্কিপ করেন বা বাংলাদেশ দিয়ে দেন। ডান করেন। নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, এবার পরের অপশন কাজ করতে হবে। কি বলতেছে এটা? সেম আসতেছে। সেম তো আসার কথা না। উপরে যে অ্যাড প্রোফাইল সেকশনে যান, ওখানে না, ওখানে নাই, যে অ্যাড প্রোফাইল সেকশন নিচে দেখেন। ওখানে অ্যাড প্রোফাইল সেকশন, ওখান থেকে আবার ঘুরে চলে যাচ্ছেন কেন ভাই? আপনার নামের নিচে দেখেন অ্যাড প্রোফাইল সেকশন, বা ওই যে উপরে একদম উপরে দেখেন নীল কালার দিয়ে লেখা আছে অ্যাড প্রোফাইল সেকশন, ওখানে ক্লিক করেন। অ্যাবাউটে যান, সামারিতে ক্লিক করেন। সামারি দিয়ে দেন। আচ্ছা ভাই, এখন পাইছি ভাই। ওকে। আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করেন। স্ক্রিন শেয়ার অফ করে দেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখেন বাকি কাজগুলো আমরা সেরে ফেলি। তো এখানে লিঙ্কডইনে একদম উপরে বাম পাশে দেখেন আই ইন নামে একটা আইকন দেখা যাচ্ছে, নীলের মধ্যে হোয়াইট কালার আই এন লেখা আছে, এটা হচ্ছে লিঙ্কডইনের আইকন। তো এই আইকনটা যখন আমরা ক্লিক করব, এই আইকন আমরা লিঙ্কডইনের যেখানেই থাকি না কেন এই আইকনটাতে ক্লিক করলে এই আইকনের মাধ্যমে আমরা একদম লিঙ্কডইনের
হোম পেজে চলে যেতে পারবো। তো আমি এখান থেকে একদম শুরু করতেছি, ফার্স্ট থেকে শুরু করতেছি, লাস্ট পর্যন্ত কি কি আছে আমরা দেখবো লিঙ্কডইনের। তো আমরা যদি এখন আইএনএ তে ক্লিক করি, আইএনএ তে ক্লিক করে দেখেন, আইএনএ তে ক্লিক করলে একদম হোম পেজে নিয়ে যাবে আমাদের এই যে হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ। তো এই আইএনএর কাজ হচ্ছে হলো হোম পেজে নিয়ে আসা। আপনি লিঙ্কডইনে যে কোনো যে জায়গাতে থাকেন না কেন, যদি আপনি আইএনএ তে ক্লিক করেন একদম হোম পেজে চলে আসবেন। তো এটা দিয়ে আমরা হোম পেজে আসতে পারি। এরপরে দেখেন সার্চ অপশন। তো সার্চ অপশনে কাজ হচ্ছে হলো আমরা যখন কোনো একজনকে খুঁজবো, তো তাকে খোঁজার জন্য আমরা এই সার্চ ইঞ্জিন ইউজ করতে পারি, সার্চ বক্স ইউজ করতে পারি। তো সার্চ বক্স ইউজ করে আমরা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি বা কোনো একটা কোম্পানিকে আমরা খুঁজে বের করব। যখন আমরা কোনো একটা ব্যক্তি অথবা কোনো একটা কোম্পানিকে খুঁজতে চাবো, তখন এই সার্চে আসবো, এসে ক্লিক করলে এখন এখানে ক্লিক করার পরে আমরা একটা লেখার বক্স পাবো। তো এখন আমরা এখানে লিখতেছি, তো সাপোজ এখানে আমি খুঁজবো আল আমিনকে, আমি আল আমিন লিখে সার্চ দিলাম। আমিন লিখে আমি সার্চ দিলাম, সার্চ দিলে দেখেন এই যে আমি যাকে সার্চ দিতে সে চলে যাচ্ছে। তো এর সাথে আমার কানেক্ট হওয়া, যার কারণে এখানে সার্চ দেওয়ার সাথে সাথে আছে। আর একটা কথা বলি, আমরা ফেসবুকে কি দেখছি, ফেসবুকে কি দেখি যে কারোর সাথে আমরা যখন ফ্রেন্ড হব, ফ্রেন্ড হইতে চাইলে সেখানে অ্যাড ফ্রেন্ড লেখা থাকে, অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলে তার কাছে একটা রিকোয়েস্ট যায়, রিকোয়েস্ট যাওয়ার পরে সে যদি সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তখন আমরা ফ্রেন্ড হয়ে যাই। আর আমরা ইনস্টাগ্রাম, টুইটার আর পিন্টারেস্টে কি দেখছি, পিন্টারেস্টে অ্যাড ফ্রেন্ডের ব্যাপারটা নাই, বাট ওখানে আছে ফলো। আমি যদি কাউকে ফলো দিই, সে যদি ফলো ব্যাক করে তাহলে আমরা ফ্রেন্ড হয়ে যাই। বাট এখানে একটু আলাদা, লিঙ্কডইনের ব্যাপারটা একটু আলাদা। আমরা এখানে কানেক্ট হব, একজন আরেকজনের সাথে কানেক্ট হব, একজন আরেকজনের সাথে কানেক্ট হয়ে যুক্ত হব। টোটাল কথা লিঙ্কডইনে আমরা যুক্ত হব, একজন আরেকজনের সাথে যুক্ত হব। তো এখানে ফ্রেন্ড বা অ্যাড ফ্রেন্ড অথবা ফলো, এই দুইটা কিছু নেই। এখানে আছে লিঙ্কডইনে আছে হলো কানেক্ট, এখানে দেখবেন কানেক্ট। তো কাউকে যদি আপনি রিকোয়েস্ট পাঠাইতে চান, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে চান, সেই ক্ষেত্রে আমরা কানেক্ট করে আমরা ইনভাইট পাঠাবো তাকে, সে আবার আমাদের অ্যাকসেপ্ট করলে তখন আমরা কানেক্ট হয়ে যাব, একজন আরেকজনের সাথে কানেক্ট হয়ে যাব। তো এখানে দেখেন এটা হচ্ছে হলো, তো যদি আমরা সার্চ ইঞ্জিন ইউজ করে যদি কাউকে খুঁজি, সেই ক্ষেত্রে আমরা সার্চ ইঞ্জিনে ক্লিক করব, ক্লিক করে আমরা সার্চ করব। তো সার্চ করতে চাইলে এখানে আমরা এইভাবে করতে পারি। এখন বিষয়টা হচ্ছে হলো কানেক্ট আমরা কিভাবে কানেক্ট করব। তো সাপোজ আমি এখানে একজনকে কানেক্ট করি, কাকে কানেক্ট করব, আচ্ছা এটা এনাকে কানেক্ট করব। আর এনাকে কানেক্ট করার এখানে দেখেন সেকেন্ড লেখা আছে, সেকেন্ড, এই সেকেন্ডটাকে একটু পরে আমি বোঝাচ্ছি। এই সেকেন্ড আছে এখানে, সেকেন্ডে আপনি এই সেকেন্ডটা এখন জাস্ট দেখেন। তো এনাকে যদি আমি কানেক্ট করতে চাই তাহলে কি হবে, এনাকে কানেক্ট করতে চাইলে এই যে কানেক্টে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করার পরে দুইটা বক্স আসবে, অ্যাড এ নোট আর সেন্ড। তো অ্যাড এ নোটে আপনি যদি ক্লিক করেন, অ্যাড এ নোটে ক্লিক করলে একটা নোট লিখতে পারবেন। এনাকে এই যে এই আলামিনকে আমি একটা রিকোয়েস্ট পাঠাবো, রিকোয়েস্ট পাঠানোর সময় আমি তাকে একটা কথা লিখবো বা কোনো একটা টেক্সট লিখে আমি তাকে দিতে পারি। সেই টেক্সটটা পড়ে কি হতে পারবে, সে আমার সাথে সে ফ্রেন্ড করবে। আমরা লিঙ্কডইনে একজনকে রিকোয়েস্ট পাঠানোর সময় আমরা তাকে একটা রিকোয়েস্ট করতে পারি, আমরা এক ফ্রেন্ড হব, সেই ফ্রেন্ড হওয়ার জন্য একটা রিকোয়েস্ট করতে পারি তাকে। তো আমরা এই রিকোয়েস্ট করে আমরা তাকে কানেক্ট করতে পারবো, অথবা শুধুমাত্র যদি সেন্ড করলে তার কাছে রিকোয়েস্ট চলে গেছে, সে এখন আমাকে অ্যাকসেপ্ট করলে আমরা কানেক্ট হয়ে যাব, দুইজন এক হয়ে যাব। তো এখানে দেখেন এই যে ফার্স্ট এন্ড সেকেন্ড যে টার্গেটটা এখানে দেখাচ্ছে ফার্স্ট, এটাকে দেখাচ্ছে সেকেন্ড। তো এই ফার্স্ট আর সেকেন্ড কি সেটা আমি বলি। তো এখানে সার্চ ইঞ্জিনে যখন আমি আলামিন লিখে সার্চ করছি, সার্চ করার পরে এরকম অপশনটা চলে আসছে, এই পেজটা হচ্ছে। তো এই পেজের উপরে দেখবেন পিপল, কোম্পানিজ, জব, গ্রুপ, পোস্ট, স্কুল, ইভেন্টস, কত অপশন, 7টা অপশন আছে। তো 7টা অপশন ইউজ করে আমরা কাউকে যখন খুঁজব তখন আমরা ফিল্টার করে খুঁজতে পারি, একদম একটা ন্যারো এরিয়া করে আমরা খুঁজতে পারবো। তো আমরা কি, আলামিন একজন মানুষ, একজন ব্যক্তি, তাহলে আমরা কি করবো, আলামিন লিখে সার্চ করার পরে পিপলে ক্লিক করব। মানে আপনি যেটা লিখে সার্চ করেন না কেন, যেটা লিখে সার্চ করবেন সেটা লিখে সার্চ করার পরে পিপলে ক্লিক করবেন। যদি আপনি সেটা কোনো একজন ব্যক্তি হয় সেই ক্ষেত্রে তাহলে পিপলে সার্চ করবেন, বা কোনো একটা কোম্পানি হলে সেই ক্ষেত্রে কোম্পানিতে সার্চ করবেন, ক্লিক করবেন, ক্লিক করে চলে আসবে। তো এখন এখানে দেখেন
এই যে পিপল লিখে সার্চ করছি, পিপলে ক্লিক করছি, এখন যত আছে ব্যক্তি আছে সবাই চলে আসলো এখানে। এই যে এখানে অনেক একাধিক আছে, 100 পেজ পর্যন্ত আছে। তো যেটাই হোক, তো এখানে পিপলে আমরা সিলেক্ট করব যদি কোনো একজন ব্যক্তিকে যদি আমরা সার্চ করি। এরপরে দেখেন কানেকশন লেখা আছে, তো কানেকশনে ক্লিক করলে এখানে দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, একটু আগে আমি বলছিলাম এই যে একটা ফার্স্ট, এই যে আলামিনকে দেখাচ্ছে ফার্স্ট, এনাকে হচ্ছে হলো সেকেন্ড দেখাচ্ছে সেকেন্ড, আর এখানে থার্ড আছে কি থার্ড নাই, হ্যাঁ এটাকে দেখেন থার্ড দেখাচ্ছে, তো এখন এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো কি, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই বিষয়টা কি। তো কানেকশনে আসবেন, কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে যখন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে খুঁজতে চাবেন তখন আপনি এটা ইউজ করতে পারেন। কানেকশনে ক্লিক করবেন, কানেকশনে ক্লিক করার পরে এখানে দেখেন ফার্স্ট, তো ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে আলামিন এখানে। তো আপনি যখন কোনো একজন ব্যক্তির সাথে কানেক্ট হবেন, হ্যাঁ সাপোজ আমি রবিউল ভাইকে কানেক্ট হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাইছি, তো কানেক্ট হওয়ার পর রিকোয়েস্ট পাঠাইলে রবিউল ভাইয়ের কাছে রিকোয়েস্ট যখন যাওয়ার পরে রবিউল ভাই যখন আমাকে অ্যাকসেপ্ট করবে তখন রবিউল ভাই আর আমি ফার্স্ট কানেকশন, রবিউল ভাইয়ের সাথে আমার হবে ফার্স্ট কানেকশন। আর সেকেন্ড কানেকশনটা কি, সেকেন্ড কানেকশনটা হচ্ছে রবিউল ভাইয়ের যারা ফ্রেন্ড আছে, অর্থাৎ মিউচুয়াল ফ্রেন্ড, টোটাল কথা যেটা বলা হয় মিউচুয়াল ফ্রেন্ড, আমরা এফবি তে যেগুলো দেখি মিউচুয়াল ফ্রেন্ডটা হচ্ছে হলো সেকেন্ড কানেকশন। তাহলে ফার্স্ট কানেকশনে যার সাথে আমি ফার্স্ট কানেকশন করব তার সাথে যার মিউচুয়াল ফ্রেন্ড আছে সেটা হচ্ছে হলো, এটা হবে হলো সেকেন্ড কানেকশন। এই জন্য এখানে দেখেন সেকেন্ড দেখাচ্ছে, মিউচুয়াল ফ্রেন্ড গুলো হবে সেকেন্ড কানেকশন, আর থার্ড যেগুলো সেগুলোদের আমরা চিনি না। মিউচুয়াল ফ্রেন্ড যেগুলো আপনার সেকেন্ড কানেকশন, যদি কাউকে খুঁজতে চান, যদি মিউচুয়াল কোনো ফ্রেন্ডকে খুঁজতে চান সেই ক্ষেত্রে সেকেন্ড কানেকশন আপনারা সিলেক্ট করবেন। আর যদি আপনি কোনো মানে চেনেন না এরকম কাউকে যদি খুঁজতে চান সেই ক্ষেত্রে থার্ড আপনি সিলেক্ট করতে পারবেন। এটা একটা ন্যারো, একদম একটা নির্দিষ্ট এলাকা বা একজনকে খুঁজে বের করার জন্য এই প্রসেসটা আর কি আমরা ব্যবহার করতে পারি। তো আমরা ফার্স্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে শো রেজাল্টে যদি ক্লিক করি, ফার্স্ট কানেকশন দেখেন, ফার্স্ট কানেকশনে একজন আসলো। এই যে আমাদের ফার্স্ট কানেকশন কয়জন, দুইজন, ফার্স্ট কানেকশনে আছে দুইজন। আমরা এখন যদি এটাকে সেকেন্ড কানেকশনে দিই, সেকেন্ড কানেকশন দিয়ে আমরা যদি এটাকে রেজাল্ট দিই, এবার দেখেন সেকেন্ড, সবগুলোর শেষে সেকেন্ড লেখা আছে, দেখেন সবগুলোর শেষে সেকেন্ড লেখা আছে। তো এখন যদি আমরা থার্ড কানেকশন করি, এটা সেকেন্ড কানেকশন অফ করে দিয়ে শো রেজাল্টে ক্লিক করি, এখন দেখেন থার্ড, সবার শেষে থার্ড লেখা আছে। তো এই বিষয়টা কি বুঝতে পারছেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিভাবে খুঁজে বের করবেন? বুঝতে পারছেন কি সবাই? বুঝতে না পারলে কোশ্চেন করেন। বুঝতে পারছি ভাইয়া। প্রদীপ ভাই কানেক্ট করুন। মলি আক্তার, আপনি বলেন। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলেন, ফার্স্ট কানেকশন কি? ফার্স্ট এই যে এই ফার্স্টটা কি বলতে পারবেন? ভাইয়া আমি তো ক্লাস শুনতেছি, এত ভালো মতো দেখতে পারতেছি না ফোনের স্ক্রিনে। আমার বাসায় এখনো কারেন্ট আসে নাই। আচ্ছা আফি আপু বলেন, ফার্স্ট কানেকশন কি? ফার্স্ট কি? হ্যাঁ, ফার্স্ট কানেকশন যাদের আমরা সার্চ দিব, যাদেরকে সার্চ দেব, আমরা যাদের সার্চ দিয়ে বের করব তারা সেকেন্ড কানেকশন। না হয় নাই, কি বুঝলেন তাইলে? ভাই তাই তো, আমরা যাদেরকে খুঁজবো তারা ফার্স্ট কানেকশন কিভাবে হয়? আমার যার সাথে ফ্রেন্ড আছে, আমার যার সাথে ফ্রেন্ড আছে, ঠিক আছে, তারা হচ্ছে আমার ফার্স্ট কানেকশন। আর আমার যাদের সাথে ফ্রেন্ড আছে তারা ফার্স্ট কানেকশন, এবং তাদের যে মিউচুয়াল ফ্রেন্ড গুলো আছে তারা হচ্ছে হলো আমার সেকেন্ড কানেকশন। আমার ফ্রেন্ডের যারা মিউচুয়াল ফ্রেন্ড তারা হচ্ছে হলো সেকেন্ড কানেকশন, আর আমার ফ্রেন্ড যারা তারা হচ্ছে আমার ফার্স্ট কানেকশন। আর থার্ড কানেকশন আমরা তাদেরকে চিনি না।
বুঝতে পারছেন? করে ফার্স্ট কানেকশনের সময় আমি ছিলাম না, একটু দূরে ছিলাম। আচ্ছা, তাহলে আমরা তাহলে ফার্স্ট কানেকশন সিলেক্ট সুজিত ভাই, করতেছি। হ্যাঁ বলেন। ব্যাপারটা হলো যে প্রথমে যদি আমি কানেক্ট করি, কাউকে রিকোয়েস্ট পাঠাই, সে অ্যাকসেপ্ট করলে সে হলো ফার্স্ট কানেকশন। হ্যাঁ, আপনার ফার্স্ট কানেকশন সে। এবং সাপোজ আপনি আর আমাকে রিকোয়েস্ট তার যে করছেন, হ্যাঁ ফ্রেন্ড আছে আপনি, মিউচুয়াল, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করেছেন, আমি অ্যাকসেপ্ট করলে আমি আপনার ফার্স্ট কানেকশন, এবং আমার যারা ম্যাচুয়াল ফ্রেন্ড আছে, হ্যাঁ, তারা হবে হচ্ছে আপনার সেকেন্ড কানেকশন। অ্যাকসেপ্ট না করলে অ্যাকসেপ্ট না করলে তো আমি আপনার সাথে ফার্স্ট কানেকশন হবো কি কইরা? অ্যাকসেপ্ট করলেই কানেকশন হবে। না করলে একদম unknown। জি ভাই, কানেক্ট ধরেন আমি সেটা আমি দেখবো কোথায় যে আমাকে কেউ কানেক্ট করছে, যেমন ওটা ফ্রেন্ড মেসেজ রিকোয়েস্ট আসবে, পাঠায়। নোটিফিকেশন, এই যে নোটিফিকেশন আসবে, ওগুলো দেখা যাবে, সব প্রসেস আসতেছে, এক এক করে আসতেছে। তো আমি আগে এই যে এই সার্চের বিষয়টা আগে শেষ করি, সার্চের বিষয়টা অনেকটা বড়, অনেক বড়, যার কারণে এটাকে শেষ করি। তাহলে এখানে একটু ভালো করে দেখেন সবাই। হ্যাঁ ভাই, আরেকটা বিষয়, এই হ্যাঁ যে হ্যাঁ বলেন। লোকেশন ধরে যদি কাউকে খুঁজতে চাই, ওইটা হ্যাঁ ওইটা আমি দেখাবো, আমি এখনো শেষ লোকেশন করিনি। ধরে যদি হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি দেখাচ্ছি, দাঁড়ান, ওইটা আমি দেখাবো। তো এখানে দেখেন, আমার প্রথমে আমি পিপল সিলেক্ট করছি, আমি একজন ব্যক্তিকে খুঁজতেছি, একজন ব্যক্তিকে সিলেক্ট করে পিপল সিলেক্ট করলাম। এরপরে সে আমার কি ফার্স্ট কানেকশন, তাকে আমি এই যে এখানে ফার্স্ট কানেকশন সিলেক্ট করলাম। এবার আমি লোকেশন দেব, হ্যাঁ লোকেশন, তো লোকেশনে আমি ক্লিক করি। তাহলে আমি যাকে খুঁজতেছি সে কোথায় আছে, সে টাঙ্গাইলে আছে। এখানে দেখেন ফার্স্ট কানেকশন দেওয়ার পরে দুইটা আছে, দেখেন। তো এখানে টাঙ্গাইল থেকে আমি খুঁজি, এখান থেকে আমি টাঙ্গাইল দিয়ে দিলাম, টাঙ্গাইল দিয়ে শো রেজাল্ট। আচ্ছা, এই টাঙ্গাইলে এই রেজাল্ট কেউ নাই, এই টাঙ্গাইল এই নামে কেউ নাই, টাঙ্গাইল সদর নামে দেখি আছে কিনা। আচ্ছা, টাঙ্গাইল সদরেও নাই। পিপলের নাম দিতে হবে না? এই যে পিপলের নাম উপরে আছে, পিপলের নাম উপরে আছে। ও আচ্ছা আচ্ছা, পিপলের নাম উপরে মানে আছে। আলামিন নামে কেউ নাই? না, টাঙ্গাইল সদর উপজেলাতে নাই কেউ, টাঙ্গাইল সদর উপজেলাতে নেই। আমরা ঢাকার দিকে, ঢাকা বাংলাদেশ দিয়ে দেখে আসি কিনা। এই যে ঢাকা বাংলাদেশ দিলাম, দেখেন চলে যাচ্ছে, ঠিক আছে। ঢাকা বাংলাদেশ দেওয়াতে চলে আসলে দেখেন, তার লোকেশন আমি কি করি, লোকেশন সেট করে এনে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট দিচ্ছেন, তো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নামে এখানে কোনো অপশন নাই। এখানে যখন আমি সার্চ করি তখন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নামে কোনো অপশন নাই। টাঙ্গাইল, এই যে ঢাকা বাংলাদেশ, এটাতে আছে, বাট এটা নাই। ঢাকা বাংলাদেশ লিখে যদি সার্চ করি, দেখি আসে কিনা। এটাতে আসতেছে না, শুধুমাত্র ঢাকাতে আসতেছে। তাহলে এনার লোকেশনটা ঢাকাতে ধরছে, যার কারণে ঢাকাতে আসতেছে। তো এখানে দেখেন, এরপরে রাখা আছে কারেন্ট কোম্পানি। আমরা কোন একটা কোম্পানিকে যদি খুঁজে বের করতে চাই, তাহলে কি করতে পারি, আমরা এই কোম্পানিতে কারেন্ট কোম্পানি লিখে সার্চ করতে পারি। তো এনে কোন কোম্পানিতে আছে কি, এনে কোম্পানি আছে অ্যাড ফাইবার। আচ্ছা, কোম্পানির নাম যদি আমরা ফাইবার দিই, ফাইবার দিলাম, যে ফাইবার কোম্পানি ফাইবার দিলাম, এটা চলে আসলো। আচ্ছা, এটা যদি আমি 0 বাইট দিই, দেখি 0 বাইট দিলে আসে কিনা। দেখেন 0 বাইট দিলাম, কোম্পানি আসলো না। কি জন্য আসলো না? যে কারণটা হচ্ছে, এখানে ইনি কোথায় জব করে, ইনি এই যে এখানে দেখেন এসইও ইঞ্জিন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কনসালটেন্ট এট ফাইবার। এই যে ফাইবার ইনি কাজ করে, ইনি এই কথা লিখছে, ফাইবার লাগছে। তাহলে ইনার কোম্পানির নাম কি, ফাইবার। তো কোনো ব্যক্তিকে যদি আমরা খুঁজতে চাই, তার কোম্পানি লেখা আমরা তাকে খুঁজে বের করতে পারি। তাহলে যে এখানে যখন আমি ফাইবার দিচ্ছি, এই যে যখন আমি ফাইবার দিচ্ছি, তখন কিন্তু তাকে আমি খুঁজে পাচ্ছি। যখন আমি তার কোম্পানিটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কোম্পানি যদি আমি 0 বাইট দিই, 0 বাইট বিডি অথবা আইটি একটা দিলেই হলো, দিয়ে যদি সার্চ আমি করি, তাহলে কিন্তু খুঁজে পাচ্ছি না। কারণটা কি, তার কোম্পানির সাথে ম্যাচিং করতেছে না। এগুলা 3টে ম্যাচিং করছে, বাট এই কোম্পানি ম্যাচিং করতেছে না। কোম্পানিতে যখন সিলেক্ট করব, তখন চলে আসবে যে কোম্পানি, তার কোম্পানি কি ফাইবার, আমরা কোম্পানি দিয়েও তাকে খুঁজে বের করতে পারি।
তাহলে কটা অপশন শিখলাম? একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা প্রথমে একটা পেপলকে যদি কোনো ব্যক্তি খুঁজতে চাই তাহলে পেপল সিলেক্ট করব। সেই ব্যক্তি আমার ফার্স্ট কানেকশন না সেকেন্ড কানেকশন না থার্ড কানেকশন সেটা আমি সিলেক্ট করতে পারি। এরপরে আমি লোকেশন ধরে তাকে খুঁজে বের করতে পারি। এরপরে আমি তাকে খুঁজে বের করতে পারি সে কোনো জব করে কিনা, সরি তার কোম্পানি ধরে আমি তাকে খুঁজে বের করতে পারি। এরপরে আরো অপশন আছে, এরপর দেখেন আমরা চারটা শিখলাম। এরপর ফিল্টার, এখন আরো ন্যারো করে নিয়ে আসবো, একদম ন্যারো করবো। এখন আরো ন্যারো যদি করতে চাই সেক্ষেত্রে আমরা আরো এইভাবে অপশন পাবো, যে অল ফিল্টারে ক্লিক করবেন। অল ফিল্টার ক্লিক করার পরে যে কানেকশন পাবেন, আমরা কানেকশন করছি, কানেকশন অফ, এই যে এখানে আরো অ্যাড করা যাবে লোকেশন, কারেন্ট কোম্পানি আমরা সিলেক্ট করছি। এরপরে পাস্ট কোম্পানি, তার পাস্ট কোনো কোম্পানি থাকলে সেই ক্ষেত্রে আমরা এই যে অ্যাড কোম্পানি ক্লিক করে তার পাস্ট কোম্পানি দিতে পারি। এরপরে স্কুলটা আসলে এটা ইউনিভার্সিটি, সে কোথায় লেখাপড়া করে তার স্কুল ধরেও কিন্তু, অর্থাৎ কিন্তু আমি তাকে খুঁজে বের করতে পারি। কিভাবে? এখানে দেখেন সে কি কোন স্কুলে দিছে, এখানে না, তার কোন স্কুলের নাম দেখতে পারি, কোন ইউনিভার্সিটি। তো যদি আপনি চান কোন একজন ব্যক্তিকে তার ইউনিভার্সিটির অ্যাড্রেস দিয়েও আপনি তাকে খুঁজে বের করতে পারেন। এরপর ইন্ডাস্ট্রি দিয়েও আপনি খুঁজে বের করতে পারেন, যে অ্যাডে ক্লিক করবেন যে। এরপর ল্যাঙ্গুয়েজ দিয়েও সিলেক্ট করতে পারেন, তাই খুঁজে বের করতে পারবেন। এই হচ্ছিল প্রসেস। এর মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি, যে এখানে দেখেন কিওয়ার্ডস, এখানে ফার্স্ট নেম লিখবেন ওই ব্যক্তির নেম, এরপর লাস্ট নেম, এরপর টাইটেল, এরপর কোম্পানি, এরপর তার ইউনিভার্সিটি। এখানে স্কুল লেখা আছে, স্কুল হবে না আসলে, এখানে ইউনিভার্সিটি হবে। এখানে ইউনিভার্সিটি আমরা এই পাঁচটা ফিল আপ করেও কিন্তু আমি কোনো এই ব্যক্তিকে খুঁজে বের করতে পারি। তো যদি আমি এখানে লিখি টাইটেল কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কনসালটেশন, টাইটেল দিয়ে দিলাম। এরপর তার কোম্পানি কি, তার কোম্পানি ফাইবার, তার স্কুলের নাম আমি জানি না, তো আমি এখানে রেজাল্ট করে দেখি আসে কিনা। এই যে সার্চ করলাম, চলে আসলো। কিওয়ার্ড দেখেন, এবার কিওয়ার্ড যুক্ত হয়েছে, কিওয়ার্ড দিয়ে তাহলে বের করতে পারতেছি। তো বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের কোন একজনকে আমরা খুঁজে বের করি, যে কোনো একজন আপনাদের প্রোফাইলে ইনফরমেশন বলেন আমাকে, আমি খুঁজে বের করি। বলেন, কোন একজনের নাম বলেন। লেখেন ভাই, রবিউল ইসলাম, RABIUL। RABIUL, হ্যাঁ, রবিউল ইসলাম, ISLM। এখন সার্চ করবো, আপনাকে পাবো না কিন্তু আমি। দেখেন সার্চ করলাম, আমি আপনাকে পাবো না। এগুলো সব রিসেট করে দিই। এখন দেখেন, আমি এখন আপনাকে এখানে পাবো না। রবিউল ইসলাম, আপনাকে এখন এখানে আমি পাবো না। আছে ভাই, ওই দেখেন থার্ডে লেখা, থার্ডে কি, এই যে দেখেন থার্ডে লেখা আছে। কই আছে, এই যে এটা না, এই যে থার্ড অপশনে চলে যাচ্ছে। তো আপনাকে আমি ন্যারো করে খুঁজে বের করব। ধরেন এখানে আপনি নাই, হ্যাঁ, তো এখানে আপনি নেই, তাহলে আপনাকে আমি আরো কিভাবে খুঁজে বের করতে পারি। এখন আমি কানেকশনে ক্লিক করব। আপনার সাথে আমার কোনো ফ্রেন্ডের সম্পর্ক আছে? না ভাই। আপনি হচ্ছেন আমার থার্ড কানেকশনে সিলেক্ট করলাম, তো রেজাল্ট এই যে থার্ডের চলে আসেন কিন্তু ফার্স্টে। আপনার আমি লোকেশন জানি না, আপনার আমি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট দিচ্ছেন। টাঙ্গাইল কি দিছিলেন? টাঙ্গাইল ঢাকা বাংলাদেশ দিছিলেন? জি ভাই। আচ্ছা, টাঙ্গাইল ঢাকা বাংলাদেশ সিলেক্ট করলাম। এই আপনার এই টাঙ্গাইল লোকেশন নিয়ে আসতেছে না, হ্যাঁ, এটা একটু লোকেশনের মধ্যে সমস্যা আছে। তো আমি ঢাকা সিলেক্ট করে দিলাম, ঢাকা বাংলাদেশ দিলে চলে আসবে।
এই যে ঢাকা বাংলাদেশ দিলাম, এখানে চলে আসে ঢাকা বাংলাদেশের মধ্যে যে কয়জন আছে সব চলে আসছে। তো এবার আপনার কোম্পানি, এবার দেখেন কোম্পানি দিয়ে কত তাড়াতাড়ি বের করা যায়। জাস্ট 0/8 লিখবো, আপনি আসবেন শুধু। এই যে দেখেন কোম্পানি দিয়ে কিন্তু ব্যক্তিকে একদম ক্লিয়ারলি বের করা যাচ্ছে। এখন আর কোনো রেজাল্ট কিন্তু একটা। এই বিষয়টা কি বুঝতে পারছেন? কি ইজি বিষয় না? জি ভাই। তাহলে কোন ব্যক্তিকে যদি খুঁজে বের করতে চান তাহলে কি পারবেন আপনারা খুঁজে বের করতে? হ্যাঁ পারবো ভাই। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, যে একজন স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে আমাকে খুঁজে বের করেন। আমি স্টপিং দিলাম, যে কোনো একজন স্ক্রিনশট দেন দিয়ে আমাকে খুঁজে বের করেন। আমি মিউট করলাম। স্ক্রিনশট সার্চ করেন। প্রথমে কি নাম দিয়ে সার্চ করব, তারপর অপশন দেখাবে? নাম দিয়ে সার্চ করেন। ASAJIB। স্পেস AHMED। ওইভাবে ক্লিক করলে হবে না, তাহলে ওইটা আসবে। হ্যাঁ, এখন অল রেজাল্ট নিচে সি অল্ট রেজাল্ট অথবা নিচে সি অল্ট রেজাল্ট। হ্যাঁ, তো এখন আমি তাহলে একজন ব্যক্তি, প্রথমে তো আমাদের কি পিপলে ক্লিক করতে হবে। হ্যাঁ, পিপলে ক্লিক করলে এরপরে কানেকশন। আপনার সাথে আমার কি কানেকশন? থার্ড কানেকশন। থার্ড সি রেজাল্ট না, ওইভাবে না, ওইভাবে থার্ড কানেকশন। ওখানে সি রেজাল্ট করবেন। এখন আমার লোকেশন বগুড়া, BOG URA। এটাতে আসবে না, তাহলে ইউটা কেটে দেন, বগরা লেখেন BGRA। ইউটা কেটে দিয়ে RA দেন। সুদীপ ভাই, হ্যাঁ ওই যে ওইটা প্রথমটা। হ্যাঁ হ্যাঁ, এডুকেশনে ফিল্ড অফ মেজর একটা অপশন আছে না? ফিল অফ মেজর। হ্যাঁ, মানে কোর্স কোন সাবজেক্টটা কোথায় সেটা?
এডুকেশনে হ্যাঁ ওটা আমি দিয়ে দিছি এই অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট দিছি, তারপরে একটা আছে ফিল্ড অফ মেজর, হোয়াট ওয়াজ ইওর মেজর ফিল্ড অফ স্টাডি। এটা না ভাই আপনার? হ্যাঁ দেন ওইটাই দাঁড়ান দেখতেছি ভাই। লোকেশন কেটে দেন, লোকেশন ধরেন, লোকেশন কেটে দেন, রিসেট করেন, লোকেশন ধরে রিসেট করেন। লোকেশনটা সঠিক লোকেশন নিচ্ছে না, ওখানে না, ক্লিক করেন, লোকেশনে ক্লিক করেন, নিচে রিসেট লেখেন। হ্যাঁ এখন ঠিক আছে, এখন শো রেজাল্ট করেন, তাহলে আসবে। এখন শো রেজাল্ট। হ্যাঁ এই যে লোকেশনটার মধ্যে প্রবলেম আছে। রিকোয়েস্ট দেওয়ার সময় এখানে কি মেসেজ দিতে হবে? না আপনি আমার রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না। কেন? সবাই রিকোয়েস্ট অপশন নাই? করতে পারে না আমাকে। আচ্ছা আমি অপশন করে নিচ্ছি, আমি পাঠাচ্ছি আপনাকে। আপনি আপনি নাম বলেন, কি লিখে সার্চ করতে হবে? আপনার নাম বলেন। মেসেজও যাবে না? জি আফিয়া, AFIA এই যে আফিয়া। আমার এখান থেকে ট্রাই করলাম, দেখলাম আপনার মেসেজ অপশনটাই লক করা। আপনি আবার মেসেজ দিতে পারেন না? না। জি ভাই, মেসেজ লক সবাইকে করা আপনার। পাঠাচ্ছি, শুন নাই। আমি পরে পাঠাবো। কানেক্টে দিলাম, তাও পেন্ডিং এ রাখছেন, অ্যাকসেপ্ট ও করেন নাই। কানেক্ট পেন্ডিং এ রাখছি। আচ্ছা দাঁড়ান আপনাকে, আচ্ছা আপনাকে আগে ইয়ে করে স্ক্রিন শেয়ার আপ করে দেন আপু, আমি করতেছি। ওকে। আপনি আমাকে কানেক্ট করছেন, আপনি আমাকে বলবেন না যে ভাই কানেক্ট করছে, কিন্তু অনেক কয়টা আমার ঝুলানো আছে, অনেকগুলো ঝুলানো আছে মাই নেটওয়ার্কিং। এই রবিউল ভাই চলে যাচ্ছেন, আশরাফুল ইসলামও দিয়ে দিচ্ছেন। জি ভাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিস 1 সেকেন্ডের মধ্যে। দিছি দেখেন ভাই, আমিও দিলাম। হ্যাঁ ওগুলো অ্যাকসেপ্ট হয়ে গেছে, আপনারটা এখন আসে না। আচ্ছা আসলে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি লোকজন খুঁজে নিই। AFIAJAAN, তাই তো? হ্যালো, JAHIN হ্যাঁ KHAN স্পেস স্পেস KHAN KH KH। ও সরি খান, খান জাহান খান, তারপর কি দিছে আর দিনে। মার্কেটিং ম্যানেজার না? নাম কিন্তু কোনো কিছু দেই নাই। আচ্ছা আপনার ইয়া বলেন, কোম্পানি বলেন। কোম্পানি মনে নাই, ধারণ দেখতেছি। কোন কোম্পানিতে জব ডি করতেছেন মার্ট। আপনি? ডি বলেন, ডি এরপর বলেন, মার্ট। স্পেলিং বলেন। ডি বড় হাতের আচ্ছা ক্যাপিটাল ডি MART। MART মার্ট। কই এখানে আওতাভুক্ত না, ডি মার্ট আওতাভুক্ত না। আপনার কি কোম্পানি যেন ডি মার্ট বলতে পারছি না। এখানে। ডির পরে স্পেস দেন, তাহলে আসবে ডি স্পেস। না আসে নাই, ওটা আপনার ইয়েতে আওতাভুক্তই নাই। না আমি এদের আওতাভুক্ত সার্ভারে কিন্তু। ওটা না, এই লিংকডইন সার্ভারে তো নাই ডি মার্ট। এরিয়া দেন, এরিয়া দেন। এরিয়া ঢাকা বাংলাদেশ দিই, তাহলে আসবে। আসতেছে না। আচ্ছা এই যে অল্টার থেকে আমি খুঁজে, ফার্স্ট সেকশন AFIA আফিয়া, ফার্স্ট নেম কি লিখছেন? এটাই আফিয়া, আফিয়া শুধু আফিয়া, তারপর জাহিন খান। জাহিন না জাহানটা হবে, JAHIN। আমি তো এখানে স্পেলিং ই ভুল করছি, তাহলে ভাই কি কইরা? এ হচ্ছে ই হবে ক্যাপিটাল। প্রথমে ই হবে না এ হবে? এ এ এ হবে, এ ক্যাপিটালে হবে ফার্স্ট এরটা।
ওটা আপনারটা পাইছি ক্যাপিটাল স্মল লেটার ওটা সমস্যা নাই। আপিয়া জাহান খান একটাই আছে ডিজিটাল মার্কেটার সি মার্ক। স্পেলিং ঠিক আছে এখানে? জাহিন এখন ঠিক আছে ভাইয়া, এখন সার্চ দেন একটাই আসবে। না আমার এখানে তো আসতেছে না, পিপলই আসতেছে না। AFIAJHIN জাহিন। আমি কি লিখি না লিখি ইয়ার ইগুলা রিসেট দেওয়া লাগবে আর কি, ওই এবার যে রিসেট দেন ওই যাই সব। আমার স্পেলিংটাই তো ভুল হইতেছে। এটাই তো। আচ্ছা নামাজের ব্রেক, আল্লাহ ভুলে গেছি আমি, সরি নামাজের ব্রেক, নামাজ পড়তে হইব।